করে আসবেন, অন্য কেউ করবে, এই উপরওয়ালার খেলা। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। তো এখানে এমন কিছু সমস্যা যাতে না হয়, যাতে একটা সিনিয়র পার্সন, একজন কোয়ালিটি মানুষ, একজন বড় মাপের লিডার যখন কথা বলবে সেখানে এই কথাটা কেমন একটা লাগে, আপনারা একবার ভাববেন। ওকে, থ্যাংক ইউ। আমি যেই মানুষটাকে ডাকতে চলছি সেই মানুষটাকে দু একটা কথা না বললে নয়। আমরা দেখেছি, বাস্তবে বহুত মানুষকে দেখেছি। তো ওই মানুষটাকে ওনার যে কথাবার্তা, ওনার যে অবস্থা, তো আমার মতন ছেলেকে চাকরি ছাড়িয়ে দিয়েছে, সার্ভিস লাইফ চলে গেছে আমার ওনার কথা শোনার পরে। ওনার কথা না শুনলে হয়তো আমাকে সারা জীবন সেই নকর হিসেবে আমাকে হয়তো থাকতে হতো। আমি সেই মানুষটার কথা শুনবো, যে মানুষটার মানে কি পরনের একটা সেই শার্টের জায়গা ছিল না, যে এই জায়গাতে থাকতো সেখানে ওনার বাড়ির অবস্থা খুব চূর্ণ বিচূর্ণ অবস্থা ছিল, যেখানে একটা ছাদ ছিল না, যেখানে খড়ের চাল দেওয়া ছিল। যেই মানুষটা চাষবাস করে জীবন কাটাতো, আমি সেই রকম মানুষের গল্প আপনাদের শুনেছি। এটা বাস্তবে রিয়েল জিনিসটা আপনারা একবার দেখবেন। সেই মানুষটাকে আমি ডাকবো, যেই মানুষটা ফার্স্ট লাইফে সর্বপ্রথম একটা স্বপ্ন নিয়ে বেরিয়ে গেছিল নর্থ বেঙ্গলে। সেই মানুষটার কথা বলবো, যেই মানুষটার কাছে দুটো টাকা ছিল না, মাত্র 27 টাকা নিয়ে কিন্তু নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে গেছিলেন। যেই মানুষটার ফোনে ওখানে গেছিলেন, সেই মানুষটাকে কিন্তু শেষমেশ উনি পাননি। তো উপরওয়ালার খেলা দেখুন। আমি সেই মানুষটাকে ডাকবো আজকের দিনে, সেই মানুষটাকে ডাকছি, সেই মহান গুরু, মাই হার্ট, মাই গুরুদেব মিস্টার বিমল হালদার। মিস্টার বিমল হালদার জন্য একটা জোরদার হাততালি, হাটিয়া বিপ্লব চাইব, জোরদার হাততালি। হাটিয়া বিপ্লব ইন্টারন্যাশনাল স্পিকার, মডিফিকেশন স্পিকার, ব্ল্যাক ডায়মন্ড লিডার মিস্টার বিমল হালদার। ফরেন টুরে যাবার, কালে যাবার মিস্টার বিমল হালদার। মাই হার্ট, মাই গুরু মিস্টার বিমল হালদার। বিমল হালদার জন্য জোরদার বিপ্লব, হাটিয়া বিপ্লব, জোরদার বিপ্লব চাইব। মিউজিক, জোরদার মিউজিক, হাটিয়া বিপ্লব চাইব বিমল বাবুর জন্য, জোরদার। বরণ করার জন্য বরণ করার জন্য আরবি ফ্যাশন। ওকে, থ্যাংক ইউ স্যার। প্লিজ প্রত্যেকে রিকোয়েস্ট করবো, স্যার এসেছেন, বাই হার্ট দিয়ে ওনার কথাগুলো শুনবেন, দেখবেন লাইফে অনেক বড় হয়ে যাবেন, অনেক বড় হবেন। ওকে, থ্যাংক ইউ। গুড ইভিনিং। কি ব্যাপার, খাওয়া দাওয়াটা খুব খারাপ হয়েছিল দুপুরে? ভালো হয়েছে তো। কন্টিনিউ যদি এটা থাকে আমাদের, তো তার জন্য আজকের এই হলটা আপনাদের কাছে রিয়েলি একটা বড় প্ল্যাটফর্ম এবং বড় একটা জায়গা। তো প্রত্যেকে বলবো, মারাত্মক লেভেলে আপনাদের এক্সাইটমেন্টটা ধরে রাখুন প্লিজ। ওয়ান সেকেন্ড, গুড ইভিনিং। আওয়াজ আমি একটু কানে কম শুনি, খুবই কম শুনি। তো ওয়ান সেকেন্ড হবে তো, সবাই একসাথে কিন্তু
গুড ইভিনিং। ইয়েস। যাই হোক, এখন আমি যে পার্টটা বলবো, যে সাবজেক্টে যাব, খুব বোরিং সাবজেক্ট, অনেকে কিন্তু ঘুমিয়ে পড়বেন। শুধু যখন ডান দিকে বা বাঁ দিকে নাক ডাকার যদি আওয়াজ শোনেন, একটু খালি ওটা বুঝতে পারলেন? যদি পেছন থেকে গুনগুন 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 গুন আসে, আপনি একটু ঘাড় ঘোরাবেন, তাহলে অপর দিকে যে লোকগুলো, কারণ এই যে সাবজেক্টটা যেমন বোরিং, আর পুরো লাইফটা পাস করতে গেলে, এবং এই সাবজেক্টটা মারাত্মকভাবে আপনার প্রয়োজন। সেই জন্য আমি বিশেষ করে আপনাদের এটা বলবো যে একটা ভাইটাল পার্ট, আমরা আগামীকাল থেকে আজকের প্রোগ্রামটা দারুণভাবে যিনি আমাদের হোস্টিং করছেন, আমাদের হোস্ট রাজকুমার স্যার, তো সবাই মিলে একটু হাতের তালি স্যারকে দিলে ভালো হয়, সবাই একসাথে। থ্যাংক ইউ। সেই সঙ্গে কালকে আমরা অসাধারণ কয়েকটা পার্ট রেখেছি। আমাদের আকুল স্যার, ভাই মরিঙ্গো, মরিঙ্গোটা কীভাবে করবো, মরিঙ্গোটা কি খায় না, মাকে মাথায় দেয়, গায়ে দেয়, কি করে, তো অসাধারণভাবে আকুল স্যার কিন্তু কালকে ওয়াইফারটা ক্লিয়ার করে। এবং সব থেকে মারাত্মক পার্ট ছিল, যেটা আমাদের সবার মধ্যে শুনলে কেমন কেন মানে একটা নাকশিট খানো ব্যাপার থাকে, যে গন্ধ গন্ধ ব্যাপার থাকে, যে নেটওয়ার্কিং, হোয়াইট নেটওয়ার্ক। তো কালকে আশা করি সবার ক্লিয়ার হয়েছে তো? এখন আমরা বুক ফুলিয়ে বলবো তো, আমরা নেটওয়ার্ক কার, হ্যালো বলতে পারবো তো? তো কালকে সোমনাথ স্যার দারুণভাবে আমাদের প্রেজেন্টেশনটা দিয়েছেন, তো সোমনাথ স্যারের জন্য ভেরি বিগ ক্লাস, ভেরি ভেরি বিগ ক্লাস। তো আমাদের মরিঙ্গোটা বুঝেছি, সাবজেক্ট বুঝেছি, প্রোডাক্ট বুঝেছি, নেটওয়ার্কিং কি বুঝেছি, বাট কিভাবে আপনার পার্সোনাল জাগোয়ার আসবে, তার প্রসেসটা আমি 1 ঘন্টার মধ্যে চেষ্টা করব কিছুটা ধারণা দেওয়া। এবার পাশ থেকে যদি ওই গুনগুন গুনগুন আসে, তাহলে আপনি মনে হয় কোনো কিছু মিস করে যাবেন। তাহলে আপনার ওই মিস করাটার পিছনে কি হবে জানেন? পারফেকশন কিন্তু আপনি আসবেন না, না জানি কি একটা ওয়ার্ড মিস করবেন। তো প্লিজ, যেভাবে আমি জার্নিটা কমপ্লিট করেছি আজকে, সেই জার্নির কিছু বার্তা, কিভাবে পৌঁছালাম, জার্নিটা কিভাবে ছিল, তার কিছু কথা, কিছু সিস্টেম, এই হোয়াই মানে MLM, যে হোয়াই নেটওয়ার্ক, আমরা আজকের এই MLM ইন্ডাস্ট্রিকে নিয়ে জোকাতে বিভিন্ন জায়গাতে মারাত্মক লেভেলে ক্লোজ হচ্ছে, যেটা ক্লাস চলছে, হাই লেভেলের এডুকেশন চলছে। তো আজকের সেই নেটওয়ার্কিং সাবজেক্টটা কীভাবে, কি প্রসেসে আপনি এই জায়গায় পৌঁছাবেন, তো সেই প্রসেসটা আমি জাস্ট একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আচ্ছা, হোয়াই মার্কার বোর্ড হবে কি? মার্কার বোর্ড হবে কি? মার্কার বোর্ড হবে না। তো যাই হোক, আমার কাছে বর্তমানে স্লাইডটা নেই। তো আসুন, আজকে কিভাবে আমি এই জায়গায় পৌঁছাবো, তার মেন পার্ট হচ্ছে 5 বেসিক। 5 বেসিক যদি টোটালটা কমপ্লিট করতে হয়, অ্যাজ এ 2 দিনের ওয়ার্কশপ শুধু 5 বেসিকের উপর হতে পারে, মানে 5টা অধ্যায়। যেমন আপনারা কেউ মাধ্যমিক যখন পড়াশোনা করেছেন, আপনাদের কাছে সাবজেক্ট ছিল কি? বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ইংলিশ। ঠিক যেমন 8খানা 9খানা সাবজেক্ট থাকে, তো এখানে ঠিক তাই 5খানা চ্যাপ্টার সাবজেক্ট না। এটা যত ভালোভাবে আপনি রপ্ত করতে পারবেন, যত ভালোভাবে আপনি রিসাইক্লিং করতে পারবেন, তত দারুণভাবে সাবজেক্টটাকে আপনি এগিয়ে যেতে পারবেন। সেই প্রসেস, সেই জার্নিটা কীভাবে কমপ্লিট করবেন, সেই জার্নিটা কীভাবে আপনি হ্যাপিনেসের মধ্যে কনভার্ট করবেন, সেটাই জাস্ট আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো 5টা পার্টের ফার্স্ট পার্ট হচ্ছে লিস্ট বিল্ডিং। ফার্স্ট পার্ট যে লিস্ট, এই লিস্ট বিল্ডিংটা কি, কেন করব, এই লিস্ট বিল্ডিংটা কি বা কেন করব, কিভাবে করব, আর কেনই বা প্রয়োজন। দেখুন, লিস্ট বিল্ডিংটা আমাদের জীবনে প্রত্যেকের প্রতিনিয়ত কিন্তু প্রয়োজন। কারণ কোনো কারণে রাত্রি 12টার সময় আপনার বাড়িতে আপনার বাবা হতে পারে, বাচ্চা হতে পারে, কোনো কারণে শারীরিক প্রবলেম হয়ে গেছে। তো এই 12টার সময় কি হবে? আমাকে কাকে ফোন করবো? কলের মিস্ত্রিকে। হ্যালো, আছেন তো? একটু আওয়াজ দেবেন। আমি যখন হ্যালো বলবো, ইয়েস, যতটা জোরে পারবেন। আমি যখন হ্যালো বলবো, কি বলবেন? তো রাত্রি 12টা বাজে, বাচ্চা অসুস্থ, কোথায়? কলের মিস্ত্রি ফোন করবো? ডক্টরের কাছে।
এবার আমি কি করব, যে ফোনটা কোনো কারণে খারাপ হয়েছে, কিছু হয়েছে, আমার কাছে নাম্বার নাই, প্যারেশান। তাহলে লিস্ট বিল্ডিংটা কত গুরুত্ব, কত ভাইটাল আপনি দেখুন। আপনার ওই লিস্টে 5 জন 7 জন ডাক্তারের যদি নাম্বার থাকে, বেসিক প্রাথমিক একটা আইডিয়া পেয়ে যাবেন কি করণীয়। বুঝতে পারলেন? আপনি এই ওয়ার্কশপে চলে এসেছেন, বাড়ির নলটা খুলে গেছে, যদি লিস্ট বিল্ডিং এর ডায়েরি থাকে তাহলে কি হবে, ফোনটা করে কলের মিস্ত্রিকে বলা যাবে, ইমিডিয়েট বাড়িতে যাবে, এই প্রবলেমটা হয়েছে। হ্যাঁ না কি? তাহলে এভরিডে লিস্ট বিল্ডিংটার একটা ডায়েরি খুব খুব প্রয়োজন আমাদের। এই বিজনেসটা করতে গেলে মেন র ম্যাটেরিয়াল হচ্ছে কি, ম্যান পাওয়ার। এজন্য তো মাস মাস ঠিক কি আমাদের কি খুব প্রবলেম। হ্যালো হ্যালো, ইয়েস, মা ষষ্ঠীর কৃপায় আমাদের কোনো অসুবিধা নাই, কারণ কন্টিনিউ বাড়তে বাড়তে ওয়ার্ল্ডের টপ পজিশনে আসছি আমরা জনসংখ্যার দিক থেকে। সুতরাং লিস্টের কোনো ঘাটতি হবে না। তো লিস্ট বিল্ডিং শুরু করবেন কিভাবে? ফার্স্ট, সিরিয়াল নম্বর, ডায়েরি নেবেন, সিরিয়াল নম্বর, লম্বা দাড়ি কাটবেন। এই সিরিয়াল নম্বরটা আমরা ম্যাক্সিমাম কি করি, 1 2 3 4 5 এটাই করি তো। কিন্তু এখানে যে লিস্ট বিল্ডিংটা আমরা করব, সেই লিস্ট বিল্ডিংটা কিন্তু 1 2 3 4 5 এটা হবে না। আমরা শুরু করব কোথা থেকে? আমরা যখন এই 5 তলার উপরে উঠি, নামার সময় কিন্তু আমরা লিফট ব্যবহার করতে হয় না, কিন্তু ওটার সময় করতে হয়, হয়তো? তো ঠিক তাই লিস্ট বিল্ডিংটা আমরা শুরু করবো উপর থেকে ডাউনই আসবো। মিনিমাম 2000 দিয়ে স্টার্ট করতে পারেন, আপনি 1000 স্টার্ট করতে পারেন। মিনিমাম আপনার লিস্ট বিল্ডিং হবে 501 থেকে শুরু করবেন। 501, 500, 499, 498, এইভাবে আপনি আস্তে আস্তে ডাউনে আসবেন। এটা হলো সিরিয়াল নাম্বার। এরপরে কি থাকবে? নেম, আপনার রিলেটিভ, পরিচিতি। এই যে নামটা আপনি পাবেন কোথায়, এটা খুব দরকার ছিল আজকে হোয়াইট মার্কারে, কারণ 5 বেসিকটা মানে হোয়াইট মার্কারটা খুব দরকার ছিল। যদি সম্ভব হয় দেখেন না, কারণ অনেক বড় পার্ট, অনেক বড় চ্যাপ্টার। তো একটা ফেস থিওরি অ্যাপ্লাই করবেন। আপনি যে লিস্টটা পাবেন কোথায় থেকে, কারণ দেখবেন অনেক ক্ষেত্রে আপনাদের বাড়ি কোনো একটা অনুষ্ঠান হয়, তো বিভিন্ন অনুষ্ঠান হয়, তো সেখানে আমরা কি করি, আমাদের রিলেটিভ পরিচিতিকে ডাকি। কোনো কারণে একটা অন্নপ্রাশন, বিবাহ বা কিছু একটা অনুষ্ঠান, তখন দেখা যাচ্ছে 500 লোক মিনিমাম খেয়ে যাচ্ছে, আসে তো। আমরা কি রাস্তার মোড়ে যাই আর বলি যে আজকের আমার ছেলের বিয়ে আছে, আপনারা সব আসেন খেয়ে যান, এমন চলে কি? যারা আসে আমাদের সবাই কি পরিচিতি, তো পরিচিতিদের ডেকে আমরা আমন্ত্রণ করি, সেখানে একটা বাজেট পেশ হয়, হয়তো যে প্লেটটা কত করবো, 300 হবে, 500 হবে। তা 500 প্লেট যদি হয়, একটা বাজেট বড় অঙ্কই হয়, তখন আমরা কি করি, কাটছাট করি, হ্যাঁ না, কাটিং করি, যে এত নেবো এত নেবো না। তো সেই কাটিং থেকে যেটা আসে, আমরা একটা জিস্ট বের করে নিই, যে চলুন 250, 300, 500, 700 থেকে আমরা কাটিং করতে করতে একটা জায়গায় এসে দাঁড়াই, কারণ কোনো খরচ থাকে। মানে এই যে লিস্ট বিল্ডিংটা করছেন, এখানে কিন্তু আপনাদের কোনো রকম কোনো খরচ নেই, যেটুকি আছে টোটালটাই আপনার ফিউচারে আপনি যত বড় ড্রিম দেখবেন, তত বড় আপনার লিস্ট বিল্ডিংটা হওয়া দরকার। সুতরাং আপনার ফ্রেন্ডস, বন্ধু বান্ধব কতজন আছে, কিভাবে লিস্টটাকে আপনি কুইক বানাবেন দেখুন। যদি আপনি লিস্ট নিজে নিজে বানাতে শুরু করেন, দেখবেন খুব বেশি হলে 30টা করবেন, হাঁপিয়ে যাবেন, তারপর পাচ্ছেন না। কিন্তু প্রসেসটা যদি আপনি জানেন, 300, 500 করে ফেলছেন, আপনার লিস্ট তবু কমছে না, কন্টিনিউ এভরিডে আপনার লিস্টটা বাড়বে। সেই লিস্টের যে মেন জায়গাটা, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে বাড়াবেন। তো ফার্স্ট ফ্রেন্ডস, কতগুলো আপনার বন্ধু আছে, বন্ধু বান্ধবটা লিস্ট করলেন। নেক্সট, আপনি কতগুলো আপনার স্কুল কলেজের বন্ধু বান্ধব আছে, তাদের একটা লিস্ট করলেন। আপনার রিলেটিভ কতগুলো আছে, তাদের একটা লিস্ট করলেন। মামা, মাসি, মেসো, পিসি, কাকা। আগে হয়তো আমরা গুরুত্ব দিতাম না, কথা বলতাম না, অ্যাভয়েড করতাম, বাট এখন হাই হ্যালো করবো, ফোন নাম্বার থাকলে একটু ফোন করবো। এটা বুঝতে পারলেন? কারণ আমার দরকার কি, বিজনেস, র মেটেরিয়াল কি, ম্যান পাওয়ার। তো সুতরাং এই ম্যান পাওয়ারটাকে আমাদের প্রয়োজন। তার জন্য আমরা কি করব, এটা কন্টিনিউ করতে থাকবো। তো এইভাবে লিস্ট আমরা বাড়াবো। ডি ফর ডক্টর,
ইঞ্জিনিয়ার, লয়ার, এরকম প্রচুর মানুষের আমাদের থাকে, তাদেরকে নেব। সর্বোপরি একটা লাস্ট যে নাম আছে সেটা এসো স্ট্রেঞ্জার। তো স্ট্রেঞ্জার মানে কি? আগন্তুক। এখানে অনেকেই আছেন যারা আজকে আমাকে প্রথম দেখছেন তো এরকম আমরা পথ চলতে গেলে এভরিডে আমাদের কিছু না কিছু নতুন মানুষের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয়। তো সেই মানুষগুলোকে আমরা লিস্টটা কিন্তু করে নিতে পারি, আমার নামে লিস্টে রাখতে পারি। তো এইভাবে আপনার লিস্ট বিল্ডিংটা ডে বাই ডে বাড়াতে পারে। হ্যাঁ, এবার কি হয় দেখুন, অনেক সময় কি হয়, আমাদের পূর্ব পরিচিত হয়তো 5-7 বছর আগে কোনো বন্ধুকে হয়তো আমরা হারিয়েছি। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, পেতে খুব ইজি। একটু ফেসবুকে ঢুকবেন, ডট 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 নামটা মারলেন, অটোমেটিক দেখবেন চলে আসছে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, কি রে কেমন আছে, হাই হ্যালো, আপনার লাইফস্টাইলটাকে জানালেন। এত সুন্দর একটা আমি ইনভিটেশন পাঠে পড়ে আসবো, কারণ এটা পুরো বোরিং সাবজেক্ট। হ্যালো, আছেন তো? ভেরি গুড। তো সাবজেক্টটা খুব বোরিং, কিন্তু এই সাবজেক্ট থেকে আপনাকে পাস করে কিন্তু এই জায়গাটা আসতে হবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি ওই যে বন্ধুটার সঙ্গে দেখা হলো, ওই বন্ধুটার সঙ্গে কিছু বন্ধু বান্ধবের লিঙ্ক হয়। ও কেমন আছে রে, ওর সঙ্গে তো সংযোগ আছে। বলবে হয়তো না বা হ্যাঁ, বল ওর ফোন নাম্বার তোর কাছে আছে, দেন আর অনেকদিন কথা হয়নি। মানে কি, এই বিজনেসের কথা কিছু বলবো না, কিন্তু আইডিয়া আমার কি, বিজনেসে ইনভলভ করাবো। মানে বুঝতে পারলেন? এইভাবে ডে বাই ডে আপনার লিস্টটাকে বাড়াতে হবে। তাহলে সিরিয়ালের নাম্বারের পরে হলো লিস্ট, যে নেম লিস্ট, মানে নামটাকে আমাকে সিরিয়াল করতে হবে। 3 নম্বর পার্ট হবে কি, ফোন নাম্বার। ফোন নাম্বারটা আমাদেরকে লিখতে হবে। তো ফোন নাম্বারটা আমাদের লেখাটা খুবই দরকার। ফোন নাম্বারটা যদি না থাকে, মানে সাপোজ আমরা সবাই চলে গেলাম সিনেমা হলে, ফ্যামিলিকে নিয়ে, উইকেন্ডে সময় পাওয়া গেছে, চলুন সিনেমাটা দেখে আসি। সিনেমা হলে গিয়ে দেখলাম দারুণ একটা সুন্দর বই চলছে, তালা চাবি। সিনেমা হলে চাবি ঝুলানো আছে, তো কেমন হবে? তো লিস্ট বিল্ডিং এর ফোন নাম্বারটা খুব এসেন্সিয়াল, চেষ্টা করবেন ফোন নাম্বারটা রাখার। নেক্সট, আপনার রিলেশন, আপনার সঙ্গে তার রিলেশনটা কি, রিলেটিভ, ফ্রেন্ডস, নেভার, কলিগ, আপনি কি রিলেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনারা ওখানে লিখে রাখবেন। নেক্সট আসবে যেটা হচ্ছে 3খানা ক্যাটাগরিতে আমরা বিলং করি, এবিসি। এবিসি ক্যাটাগরিটা কীরকম হয় দেখুন, আমরা যে জায়গায় আমরা থাকি, যে পরিবেশে থাকি, যে অবস্থাতে আমরা বিলং করি, সেখানে আমাদের 3টে লেয়ার থাকে। এর মতলব কি, আমার থেকে একটা হাই প্রোফাইলের মানুষ আছে, মেবি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, পরিচিতির দিক থেকে, অর্থনৈতিক সিচুয়েশনের দিক থেকে তিনি আমার থেকে বেটার। তিনি কি হবে, এ ক্যাটাগরি, হবে না? সব কিছু আপগ্রেড। বি ক্যাটাগরি, সেম, ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ, অর্থনৈতিক, এডুকেশন সব দিক থেকে সেম। তো আমার সঙ্গে সেটা হবে বি ক্যাটাগরি। সিটা হচ্ছে কি আমাদের থেকে ডাউন, লোয়ার ক্যাটাগরি। পয়েন্টটা বোঝা গেল? তাহলে এইভাবে 3টে ক্যাটাগরিতে আপনি আপনার লিস্টটাকে ভাঙবেন। এরপরে আসবে কি, ইনভাইট। তাকে আপনি ইনভাইট করছেন কিনা। এই ওর দিঘার ওয়ার্কশপে অনেক নতুন মানুষ এসছেন, তাহলে আপনাদের কেউ না কেউ ইনভাইট করেছেন, তো এই ইনভাইটের ডেটটা দেবেন। তারপর আসবে এসটিপি, তারপর আসবে ফলো আপ, ফলো থ্রু, রিমার্কস। এইভাবে প্রপার লিস্ট বিল্ডিংটা ম্যাক্সিমাম যে গ্রুপে আছেন সবার কাছে চলে যাবে। লিস্ট বিল্ডিং যদি না করেছেন, এই বিজনেসটা আপনার কাছে পুরো বেকার লাগবে, পুরো বেকার লাগবে। কারণ লিস্ট ছাড়া আপনি যাবেন কোথায়, বলবেন কাকে? পয়েন্টটা বুঝে গেল? তো প্রত্যেকের একটা সুন্দর ডায়েরি নেবেন, নিয়ে ফার্স্ট শুরু করবেন লিস্ট বিল্ডিং। তো নেক্সট পার্ট আমি ঢুকবো। তো ফার্স্টটা যদি আপনাদের বুঝতে কারোর কোনো অসুবিধা থেকে থাকে, এনিওয়ান বলতে পারেন, কারো বুঝতে প্রবলেম আছে ফার্স্ট পার্টটা লিস্ট বিল্ডিং? ইয়েস অর নো? ইয়েস। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের ড্রিম সেট। ড্রিমটা কি? ওয়াই মরিঙ্গো? আজকে মরিঙ্গোতে কেন? ওয়াই ওয়ার্কশপ? আজকে ওয়ার্কশপে কেন আমরা? আজকের আমরা কেন মরিঙ্গোতে? আজকে কেন আমি বিমল হালদার চাষ করতাম? অনেকে আমরা, যারা আপনারা অলরেডি কি বলে, মানে বিশেষ করে জুম প্রোগ্রামে দেখেছেন যে আমি চাষাবাদি করছি জমিতে। আজকের এখানে কেন? লেম্যান, সাধারণ ছেলে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাকি, একদম লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছি, বাট আজকের এই লাইফটা কীভাবে? ওয়াই? তো আপনি কেন এখানে? এই ভাবনাটা আপনাকে ভাবতে হবে। তো আজকের যে জিনিসটা বলবো, যেভাবে আমার লাইফটা একটা কনভার্ট হয়েছে, কারণ আমি জানি
এই ঘরে যত মানুষ আছেন ম্যাক্সিমাম মানুষের থেকে আমি পিছিয়ে ছিলাম। তো বাট যে প্রসেসটা, যে পদ্ধতিটা থেকে আজকে আমার লাইফটা চেঞ্জ হয়েছে, যদি আপনি সেই প্রসেস পদ্ধতিটা ফলো করতে পারেন, নিতে পারেন, আমি এটুকুই 100% গ্যারান্টি দিতে পারি এ ঘরে যারা আছেন প্রত্যেকে লাইফ উইদিন 1, 2, 3 ইয়ার্স আপনারা সবাই কোটিপতি হয়ে যাবেন, সবাই কোটিপতি হবেন, বিকজ অফ ইউর ড্রিম। আপনি যদি প্রপার আপনার ড্রিমটাকে আপনি সেট করতে না পারেন, মরিঙ্গোতে আপনার সাকসেস পাওয়াটা টাফ। আপনি কেন মরিঙ্গোটা করবেন সেটাকে ঠিক করুন, তা নইলে কিন্তু সম্ভব হবে না। তো ড্রিম আপনার কি আছে, সম্ভব হলে সেকেন্ড সেশনে আপনাদের জানাবো, শোনাবো। তো ড্রিমটা কি, আপনি কেন কাজটা করবেন, জ্বালাটা কি যেটা আপনাকে ঘুমাতে দেবে না। বিশ্ববিখ্যাত একজন মানুষ স্যার আব্দুল কালাম স্যার বলেছিলেন, স্বপ্ন সেটাই যেটা পাবার প্রত্যাশাতে ঘুমই ধরে না, সেটাই স্বপ্ন। তাহলে যেটা ঘুমিয়ে দেখি ওটা স্বপ্ন নয়, যেটা পাওয়ার প্রত্যাশাতে আমার ঘুম ধরে না সেটাই হচ্ছে আমার স্বপ্ন। আমার মিসেস জানে এভরি নাইট আমি কখন ঘুমাই উনি বুঝতেই পারেন না, কিন্তু কেন ঘুম আসে না উনি নিজেও জানেন না, কিছুটা হয়তো উনি বোঝেন। তো যাই হোক, আজকে আমি সেই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি সেই স্বপ্নটা অ্যাচিভ করবেন। স্বপ্ন অ্যাচিভ করতে গেলে খুব সিম্পল, ভেরি ইজি একটা প্রসেস। কোটিপতি হওয়া খুব সোজা, বঞ্চ দারিদ্রতা নিয়ে বাঁচাটা খুব টাফ। কোটিপতি হওয়া খুব ইজি, বাট দারিদ্রতা মানে থাকাটা খুব টাফ। কারণ কি জানেন, আমরা ওটাকে মেনে নিই। আমরা আমার ব্রেনকে বলে দিই যে তোমার জন্য দারিদ্রতাটা আছে, সুতরাং আমার দ্বারাই হবে না, পরাজিত একজন মানুষ ভেবে নেই, তাই আমাদের জন্য হয় না। আমরা ব্রেনকে মানে কি বেটার সফটওয়্যার, এটা এই সফটওয়্যারে রেগুলার আমরা প্রোগ্রামিং করি, গাড়ির স্বপ্ন দেখতে নেই, বলি তো হ্যালো হ্যালো, সেজন্য কি হয় আমাদের আর গাড়িটা হয় না। কারণ ব্রেন কি ডিসিশন নিয়ে নেয়, কি ডিসাইড করে যে না গাড়ির স্বপ্ন দেখতে নেই। বাংলো বাবা সরকারের তো কি বলে আবাস যোজনা, ওই ঘরটা হলে ভালো, হ্যাঁ না? তো ওই যে স্বপ্নটা আমরা দেখতে পাই না, আমার জন্য বাংলো বাড়ি 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার বাংলো, ভাই কারণ অনেক মানুষ তো বানিয়েছে, এর জন্য তো আমাদের হবে না কেন? এই স্বপ্নটা কোথায় আমাদের, দেখতে কিসের প্রবলেম? ঠিক আছে, তো আজকে ড্রিম সেট হচ্ছে এটাই যে আপনি কে ভুলে যান, লাখ মারুন ওই কুত্তার জীবন, ওই লাইফটাকে, সরি ভুল বললাম, মাফ করবেন। কারণ খুব মানে কি দারিদ্রতার যন্ত্রণা, সেই আঘাত কষ্ট আপনারা অনেকটাই হয়তো কেউ জানেন। সত্যি কথা বলতে ওই যে দুঃখ কষ্টের যে জীবন, দীর্ঘদিন যন্ত্রণা জ্বালা আঘাত, যেটা হয়তো আমার মুখে ওয়ার্ডটা চলে এসছে, ওটাকে লাট মারুন। যদিও বলে থাকে ওই জীবন, ওটাকে লাট মারুন। শুধু নিজে আজকের থেকে আপনার ব্রেনকে বলুন আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। আপনি পারবেন, আপনার জন্যই সব কিছু। তো দেখবেন যেদিন থেকে আপনি আপনার ব্রেনকে বোঝাতে পারবেন আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, সেদিন থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার সাকসেসের রুট। তো ঠিক এবার চলুন, আমরা বিভিন্ন রকম স্বপ্ন দেখি, বহু কিছু সিনেমা দেখি। একজন দারিদ্র মানুষ বা অর্থনৈতিক দুর্বল একজন মানুষ একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হচ্ছে, মানে শিল্পপতি হচ্ছে, তো তার স্বপ্নটা আমরা দেখি, পিকচার আকারে সিনেমা দেখি, এবং দেখা যায় কি 3খানা শো 3খানা লাইন, দেখা যাচ্ছে 30 দিন চলছে, 30 দিনও ওই সিনেমাটা ভিড় হচ্ছে। কি পাই বলুন তো, কি পাই? এনিওয়ান কি পাই? কিছুক্ষণের মানসিক শান্তি। কতক্ষণ থাকে? 1 দিন 1.5 দিন, তারপরে কাহিনী ফিনিশ, ভ্যানিশ। তো ফ্রেন্ডস, আপনার জীবন কত ভালো হতে পারে, কত মধুর হতে পারে, কত বেটার হতে পারে,
তার একটা ছোট্ট স্বপ্ন, তার একটা ছোট্ট ড্রিম, হার ডে, হার মিনিট, হার সেকেন্ড, ওটাকে আপনি রিপ্লাই করুন, এভরিডে দেখতে থাকুন। আপনার বেটার বাড়ি, বেটার গাড়ি, বেটার ব্যাংক ব্যালেন্স, বেটার বিদেশ ট্যুর, আপনি কি চান? কেমন সুন্দর আপনার ড্রিম হবে, কেমন সুন্দর আপনার জীবন হবে, কেমন সুন্দর আপনার জিন্দগি হবে, তার জন্য আপনি স্বপ্ন দেখুন। সেই স্বপ্নটা কখন দেখবেন? একটা সিস্টেমে আপনি কনভার্ট করে দিন। যখন আপনার রাত্রে বিছানায় শুতে যাই, তারপরে কোনো কাজ থাকে কি? ঘুমানোর জন্য কাজ থাকে, তাই কি না? তো ওই সময় বিছানায় বসে ঘুমাতে যাওয়ার সময় বা শুয়ে শুয়ে আপনি আপনার স্বপ্নটাকে ভিজুয়ালাইজ করুন, স্বপ্নটাকে দেখুন যে আমার হয়ে গেছে, গাড়িটা আপনার হয়ে গেছে। যেমন আমি সবসময় এখনো ঘুমিয়ে ঘুমিয়ে মার্সিডিজ বেঞ্জ চড়ি, আর কটা দিন পরে আপনারা দেখতেও পাবেন। তো বিষয় তো সেটাই যে আপনাকে পাগল হতে হবে। ভিজুয়ালাইজ কি? আপনার চোখে লেগে থাকবে, চোখে লেগে থাকবে সারাক্ষণ ধরে আপনার স্বপ্ন, আপনার স্বপ্ন, আপনার গাড়ি। আপনি যখন ওই গাড়িটার মধ্যে প্রবেশ করবেন, কখন করবেন? শোরুমে যাবেন, টাকা পেমেন্ট করবেন, অনেক সই হবে, তারপরে যখন গাড়িটা দেবে একটা চাবি কেক কেটে আপনাকে উপহার দেবে গাড়ি। তো যখন গাড়ির ভিতরে বসবেন তখন আপনার ফিলিংসটা কি হবে সেটা কিন্তু এখনই আপনার ভিজুয়ালাইজের মধ্যে আনুন। যত পারফেক্ট হবে তত কিন্তু আপনার স্বপ্নটা অ্যাচিভমেন্টের কাছে আসবে। ওই গাড়িটা নিয়ে যখন আপনি কলকাতা শহর হোক, যেখানে আপনি যে শহর থেকে গাড়িটা কিনছেন, যখন আপনি আপনার বাড়িতে ঢুকবেন তখন অনেক যে চোখ কিন্তু ফাটবে। লুচি বেশি ফুলে একটা লিমিট থাকে, তারপর কি হয়? লুচিটা ফেটে যায়, তাই তো? হ্যালো হ্যালো, ফুলে যে ফাটতে শুরু করবে, তাই তো? বড় বড় চোখ করে দেখবে। আমারও হয়েছিল। কারণ একটা ছোট্ট গল্প বলি, আমার জীবনের সঙ্গে খুব গাঁথা। যেদিনকার এই ফার্স্ট গলায় পড়ে আছে দেখেছেন, তাই এটা পরে বাড়িতে গেছিলাম। তো সিস্টেমের জন্য পড়তে হয়েছিল, একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে কোম্পানি, ডাইরেক্টর র্যাঙ্ক ধরে নিয়েছি, আমাকে টাইটা পড়তে হবে। তো পড়ার পরে যখন বাড়িতে গেছিলাম, পরের দিনকার মা বাবা বলছে তোর জন্য কি আমার সুসাইড করতে হবে? মানে ভাবুন এরিয়ার মানুষ কিভাবে টর্চারটা করেছে, ভাবুন। কিন্তু আজকে সব কোথায় থাকে? শুধু ঘাটটা উঁচু করে তাকায়, কখন আসে কখন যায়। গাড়ির সামনে শুধু রেডি হয়ে বাড়ি থেকে বেরোলো, সামনে গাড়ি আসলো, গাড়িতে বসলো, ড্রাইভার আছে, হেল্পার আছে, সব আছে, কোনো ব্যাপার নাই, বডিগার্ড সব কিছু। ভাবুন জীবন জিন্দেগি। আপনি যেমন চাইবেন, যেমন আপনি বিশ্বাস করবেন, বিলিভটা আলটিমেট। আপনি কি বিলিভ করেন যাওয়ার জন্য লাইফ? অবভিয়াসলি আপনি পারবেন। তো এই ভিজুয়ালাইজটা আপনার মতো আনতে হবে। আপনি যত পারফেক্ট ভিজুয়ালাইজেশন করতে পারবেন, যত পারফেক্ট স্বপ্নটা দেখতে পারবেন, মানে কার ফাটবে সেটা বড় কথা নয়, কিন্তু আপনার মা, আপনার মিসেস গাড়িটা আনার পরে যখন ওই আনন্দের অশ্রু ফেলতে ফেলতে বরণ করবে না, ওই সে আনন্দটা উপলব্ধি করুন আপনার দিলের মধ্যে, হাড়ের মধ্যে, প্রত্যেকটা লোম আমার মধ্যে খাড়া হয়ে যাবে। তবেই হবে আপনার স্বপ্ন অ্যাচিভমেন্ট। এটা হার্ড ডে আপনি দেখতে থাকুন। তারপরে কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠে আবার ওই স্বপ্নটা, সেম ঘুম থেকে উঠে বিছানার ফার্স্ট আপনার ড্রিম। তারপরে বলুন হে ঈশ্বর, আজকের দিনটা আমার, আজকের দিনটা আমার, আজকের দিনটা আমার। আপনি বেরিয়ে পড়ুন কাজে, দেখবেন সেদিনটা আপনার জন্য কিন্তু দারুণ সুন্দর একটা মানুষ প্রসপেক্ট আপনার জন্য ওয়েট করছে। তো এইভাবে আপনি আপনার স্বপ্ন যে ভিজুয়ালাইজ, ফার্স্ট স্বপ্ন যে ভিজুয়ালাইজ, এই স্বপ্নটাকে আপনাকে দেখতে হবে। এই স্বপ্ন আমি যখন লাইফ শুরু করি, আমার মিসেস এখানে আছে, দুটো বেবি আছে, তো স্যারেরা বলে দিয়েছে ড্রিম সেট করতে হবে। আমি দেয়ালে বড় বড় করে আর্ট পেপার কিনে নিজে যেমন পারি বাচ্চাদের রং পেন্সিল ঘষে ঘষে তৈরি করেছি, দেয়ালে ড্রিম টানিয়েছি, সেট করেছি। যে আসে দেখে বড় বড় চোখ, মিসেস আছে, বাচ্চারা, ইয়ে আমার গাড়ি, 1 লক্ষ টাকা পার মান্থ, বুঝতে পারছেন? 1 লক্ষ টাকা পার বার ইনকাম, আর কি পার্সোনাল কার্ড চাই। যখন ওই ছবিটা দেয়ালে দিয়েছি, সবার কিন্তু পড়ে গেল কি হাসাহাসি, বুঝতে পারছেন? তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, এবার কি হবে? গ্রাম বাংলার লোক আসে,
কারণ বাড়ির 3 দিক ছিল খোলা। একদিক ছিল কি ছিটে বেড়া, জানেন কঞ্চি বাঁশ দিয়ে যেটা হয়, ওই বেড়ার দেয়াল ছিল, তার মধ্যে ওটা ছাটানো থাকতো। তো আমি যখন বাড়িতে বেরিয়ে যেতাম ওটা যেত ছিঁড়ে অন্য কোনো জায়গায়, আবার আমি টাওয়াই, আবার ওটা ছেঁড়া হয়, বাইরে চলে যায়, আমি আবার টাওয়াই। এইভাবে কয়েকবার টাওয়াতে টাওয়াতে ওরা লাস্টে ছিঁড়তে ছিঁড়তে ওরা ফেরা হয়ে গেছে, ছেঁড়া বন্ধ করে দিয়েছে। এবার কেসটা কি হলো, 1 বছর যখন পাস করলো দেখলো তো যেটা বলেছিল সেটা করে দিল। নেক্সট ও ডিমটা কিন্তু নেমে গেল, নেক্সট অ্যাচিভ, নেক্সট ওখানে টাঙানো হলো সেটাও অ্যাচিভ, নেক্সট টাঙানো হলো সেটাও অ্যাচিভ, যেটা ওখানে টাঙানো হচ্ছে সেটা অ্যাচিভ হয়ে যাচ্ছে। এখন কি হলো, আমি টাঙানো বন্ধ করেছি। এবার ফ্যামিলি চিন্তায় পড়ে গেল, হাইজা এরপরে কি, এরপরে কি, এরপরে কি, মানে ওরা টেনশনে পড়ে, এরপরে কি চাও, টাঙানোটা কি হচ্ছে, মানে ব্যাপারটা টাঙানোটা হচ্ছে না কি ব্যাপার। মানে ভাবুন, প্রথমে বিলিভ ছিল না, পরে কি হচ্ছে, বিশ্বাসটা হয়েছে। তো বিলিভটা ফার্স্ট আজকে আপনারও নাও থাকতে পারে, আপনার ফ্যামিলিরও না থাকতে পারে, তার দায়বদ্ধ কিন্তু শুধু আপনার একার। কারণ নর্মাল লাইফ আমরা সবাই অ্যাভারেজ পিপিল, জীবনে একবার স্কোপ পেয়েছেন, সুযোগ পেয়েছেন ভালো পিতা হওয়ার, ভালো পুত্র হওয়ার, ভালো হাজবেন্ড হওয়ার চান্স পেয়েছেন, মৌকা পেয়েছেন, শুধু 100% আপনি ওই চান্সটাকে অ্যাকসেপ্ট করুন। তো ভার্বালাইজ লোককে বলতে হবে। আপনি যে গাড়িটা কিনবেন, স্বপ্নের গাড়ি, ডেট মেরে দেবেন, ওই যে দেয়ালে টাঙাবেন না, ডেটটা ফিক্স করে দেবেন যে আজ থেকে 6 মাস পরে আপনি আপনার স্বপ্নের কার্ড নিয়ে আপনি আপনার বাড়িতে ঢুকবেন। 6 থেকে 9 মাস ম্যাক্সিমাম লাগতে পারে একটা 4 হুইলার কিনতে গেলে। লাগে কি গুটিগত টাকা। আমি জানি 4 চাকা কিনতে গেলে ফার্স্ট কার্ডটা মিনিমাম চেষ্টা করবেন 5 লাখের মধ্যে, 3.5 থেকে 5 লাখের মধ্যে ফার্স্ট কার্ডটা কিনবেন। তো এরকম একটা ড্রিম সেট করে দেবেন, সেই কার্ডটা কিনতে গেলে 80 থেকে 90 হাজার টাকা আপনাকে ইনকাম করতে হবে। আর সেটা মরিঙ্গ থেকে মানে কি বলবো 6 মাস 7 মাসের কোনো ম্যাটারই না। তো আজ থেকে 7 মাস 9 মাসের মধ্যে একটা পারফেক্ট ডেট, যে দিনটা ভালো, আপনার বিবাহবার্ষিকী হতে পারে, বাচ্চার বার্থডে দেখতে হতে পারে, সেই ডেটে আপনি ওই গাড়ির ছবির গায়ে ডেটটা অ্যাটাচ করে দিন। তাহলে আপনার হলো কি, ড্রিমটাকে, যেমন আপনি স্বপ্নটা দেখলেন, স্বপ্নটা কিরকম হবে ভিজুয়ালাইজ, কি কালার, গাড়িটার কালার কি, কত দাম, কোথায় থেকে নেবেন, একদম পুরো স্বপ্ন পুরোটাই আপনি ভিজুয়ালাইজ, আপনি হার্ড টাইম কিন্তু দেখতে থাকুন। আর কি, ডেটটা মারা হয়ে গেছে। এবার বাড়ির লোককে বলে দিলেন এই দিনকার এই গাড়িটা আমি কিনছি, পাড়া প্রতিবেশীদের বলে দিলেন আমি এই গাড়িটা এই দিনকার কিনছি, বন্ধু বান্ধবদের বলে দিলেন এই দিন এই গাড়িটা আমি কিনছি, সবাইকে বলে দিলেন। কারণ কালকে একটা কথা কি বলেছিলাম, 5 লাখে কিনুন আর 5 কোটি দিকে কিনুন, গাড়িতে কি লাগবে, পেট্রোল, হ্যাঁ না? তো আপনার যে ড্রিমটা অ্যাচিভ হবে, ড্রিমের তো জ্বালানি লাগবে, হ্যাঁ না? তো জ্বালানিটা কি, ওই বন্ধু একদিন বলবে কিরে তো 4 চাকার চাকাটা বিদেশ থেকে আসবে, হ্যাঁ না? সেদিন কি হবে, আমার ফাটবে না ফুটবে, ফাটবে। তাহলে কি হবে সেদিনকার, আরো 5টা মানুষের কাছে যেতে পারবে। এটা হচ্ছে জ্বালা। যত বেশি জ্বালা ক্রিয়েট করবেন তত বেশি আপনার অ্যাচিভমেন্ট, আপনার ড্রিম আপনার কাছে আসবে। বুঝতে পারলেন? তো যত পারবেন লোককে কালকে থেকে বলা শুরু করবেন, প্রথমে টানাবেন ড্রিম সেট, ভিজুয়ালাইজ, সেকেন্ড বি ভার্বালাইজ, সবাইকে বলে দেবেন এবং এমন ভাবে বলবেন সে যেন আপনাকে রিপিট যতক্ষণ না করছে ততক্ষণ আপনি বলবেন। যাকে একবার বলেছেন তাকে 3 বার বলুন, 5 বার বলুন, 4 দিন 5 দিন ছাড়া ছাড়া বলুন। যতক্ষণ না আপনাকে সে রিপ্লাই দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে থাকুন, মানে অটোমেটিক্যালি আপনার জ্বালাটা তৈরি হয়ে যাবে। নেক্সট ভি, যেটা ভেরি ভেরি ভাইটাল, সেটা হচ্ছে ভার্বালাইজের পরে ভাইটালাইজ, অর্থাৎ মানুষকে বলে দিয়েছি, তো মানুষকে বলে দিয়েছি, ছবি টাঙিয়ে দিয়েছি, এবার কি পালা, ফ্যামিলিকে চড়ানোর পালা, হ্যাঁ না? তো ভাইটালাইজ হচ্ছে অ্যাকশন পার্ট। এই অ্যাকশন পার্টে প্রচুর কথা বলার আছে, প্রচুর বড় সাবজেক্ট, খুব বোরিং সাবজেক্ট। তো এখানে দেখবেন আজকে বৃষ্টি হচ্ছে, হয়তো আজকে দুর্গা পূজা ষষ্ঠী আছে, তো কালকে মহরম,
ইট আছে তো? এগুলো কি? থার হাত, যে হাতটা দেখতে পায় না মানুষ, কোনোদিন দেখা যায় না হাতটা, কিন্তু এত বড় বাপরে বাপ, যে হচ্ছে আমাদের প্রত্যেকটা সাকসেসফুল পিপিলের, প্রত্যেকটা সাকসেসফুল মানুষের জীবনের বড় বাধা। সেটা হচ্ছে অজুহাত। আজকে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, লেপ বলছে না তোমাকে ছাড়বো না। আমি লেপ ছাড়তে রাজি আছি, কিন্তু লেপ আমাকে ছাড়ছে না, হ্যাঁ না? এই ঘটনা বাস্তব। চিন্তা করুন তো, কাজ না করার জন্য কিন্তু সব দিন পড়ে আছে, কাজ করার জন্য কোনো দিন আছে কি পার্টিকুলার? হ্যালো, তো সাকসেস চাইতে গেলে 3টে বছর জীবনের সেরাটা দিতে হবে, হার দিন, হার মিনিট, হার সেকেন্ড। তো সময়টা অনেক কম, অনেক অনেক মানে বক্তারা আছেন, এই পাঠে অনেক সময় লাগে। তো আপনারা ঘরোয়া ইউনিট শুরু করবেন, আমরা আসবো ডেফিনেটলি। তো সেই সময় সবটাই ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই যে পাঠ, হার্ড ডে, অনেক সময় টাকা থাকবে না, আমার কাছে ছিল না, যেটা একটু আগেই আমাদের রাজকুমার সাহেব বলছিলেন, যেটা 27 টাকা বললেন, 23 টাকা নিয়ে নর্থ বেঙ্গল গেছিলাম। কি পাগল ছিলাম ভাবুন তো। আমার বাড়িটা ছিল ধারধারা গোবিন্দপুর, সাউথ 24 পরগনার একটা প্রত্যন্ত গ্রামে। ওখান থেকে শিয়ালদা পর্যন্ত পৌঁছাতেও 3 গুণ টাকা লাগবে। আমি যাচ্ছি কোথায়? নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার। ভাবতে পারবেন? হ্যালো, কেউ আছেন? কেউ আছেন? বাসে করে যাব, বাস ভাড়াটা ফ্রি দেবো, কিভাবে করবো জানেন? একটা সময় করেছি, ধর্মতলাতে গেছি, যে বাস ভাড়াটা জানতে গেছি, যে বাস ভাড়া তার 3 গুণের হাফ পয়সা আমার কাছে নেই, 3 ভাগের 1 ভাগ পয়সা আমার কাছে নেই, অথচ আমাকে পৌঁছাতে হবে এবং টাইমও মানুষকে দেওয়া আছে। কি করেছি জানেন? লজেন্স, বাদাম, ওই যে ঝাল, যে মোটর হয় না, ওই কিছু কিনে নিয়েছি, কারণ ওটা কেনার পয়সা আছে। ফেরি করতে করতে চলে গেলাম, বাসেরও পয়সা লাগলো না, আমি ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। তো অজুহাত অনেক থাকবে। সাকসেসের পথে আমাদের ম্যাক্সিমাম মানুষ কি বলে? যে সম্ভব নয়। কারণ এটা কে বলছে? আপনার মন বলে, তারপর কি বলে? আপনি ব্রেনকে বার্তা দেন, তারপর আপনার ব্রেন ওটাকে রিসিভ করে যে সম্ভব নয়। আপনি শুধু বলেন না যে আজকের থেকে সবকিছু সম্ভব, দেখবেন অটোমেটিক্যালি আপনি সাকসেসের উচ্চ শিখরে পৌঁছে যাবেন। তো ফ্রেন্ডস, বেশি সময় নেব না, কারণ আমরা জানি আজকের এখানে দারুণ লেভেলে কিছু হবে এবং আজকে দারুণ অডিয়েন্স পেয়েছি। একবার ফাটিয়ে আপনাদের নিজেদের জন্য তালি দিন। দারুণ মানুষ আসছে আমাদের, সবাই মিলে একসাথে। এক্সেলেন্ট। তো ড্রিম, যত বড় বিগ ড্রিমার আপনি হবেন, তত বড় বিগ সাকসেস আপনার কাছে আসবে। আর এই সাকসেসটাকে রিয়েল দিতে পারেন একমাত্র মানুষ হচ্ছে আপনি নিজেই। কারণ আমাদের বিজনেসটা করতে প্রচুর লোক লাগে, কিন্তু কাউকে লাগে না, শুধু লোক লাগে একমাত্র আমি আর আপনি। মানে আপনি যদি ভাবেন যে সম্ভব, তাহলে সেদিন থেকে আপনার বিজনেস শুরু, সেদিন থেকে আপনার সাকসেস শুরু, সেদিন থেকে আপনার অ্যাচিভমেন্ট শুরু, সেদিন থেকে আপনার জীবনের নতুন জিন্দগিটা স্টার্ট হবে। কারণ আপনাকে চাইতে হবে। সুতরাং আজকের থেকে আপনারা এটাই ভাববেন, এই বিলিভটা নিয়ে যান, এই বিশ্বাসটা নিজের মধ্যে অর্জন করুন যে আমি পারি, আমি পারি, আমি পারি, আমি পারি, আমার দ্বারাই সম্ভব। এটা যেদিন থেকে আপনি নিজেকে মধ্যে কন্ট্রোল নিতে পারবেন, সেদিন থেকেই সম্ভব হবে। তো চলুন, এই বিজনেসটা করতে গেলে অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছু আসবে, বাধা থাকবে। কালকে স্যার দারুণ একটা কথা বলছিলেন যে ফুলের পাপড়ির উপর দিয়ে সাকসেস এসছে কি? হ্যালো, কি হলো? হ্যালো, বললাম প্রথমে ঘুমানো সাবজেক্ট, সবাই ঘুমিয়ে পড়ছে। হ্যালো, তো সাকসেস পেতে গেলে সুতরাং থাকবে, বাধা থাকবে, বাধাটাই আপনাদেরকে ওয়াশ আউট করতে হবে। তো নেক্সট পার্ট, ইনভিটেশন, এসটিপি অ্যান্ড ফলো আপ আজকে কমপ্লিট হবে না। তো জাস্ট লাস্ট একটা স্টোরি, ছোট গল্প, সবারই জানা। বিজনেসটা করতে গেলে কোন জায়গায় গিয়ে আপনি সাকসেস চাইছেন, বা ওই জায়গাটা কি সাকসেস চাইছেন। আজকের বাচ্চার শরীর খারাপ, আমরা সিনিয়রকে বার্তা দিলাম কি বাচ্চার শরীর খারাপ তাই যেতে পারছি না। জুনিয়র হারলাইনকে কি বলে দিলাম যে আজকের বাচ্চার শরীর খারাপ, যেতে পারছে না, তাই কি না? তাহলে সবাই দেখবেন আপনার পরপরই ওই মেসেজটা কনভে হয়ে যাবে। কারণ আমি তো ডাক্তার নই। তাহলে মিসেসকে যদি বলে দেওয়া যায় তুমি বাচ্চাকে নিয়ে ডক্টরখানায় যাও, পয়সা দিয়ে দিন, মিসেস কিন্তু ট্রিটমেন্ট করে নিয়ে চলে আসবে, শুধু আমার থাকার দরকার নেই। তাহলে প্রোগ্রামটাকে যদি আপনি ভাইটাল ভাবেন, প্রোগ্রামটাকে যদি আপনি গুরুত্ব দেন, তাহলে 100% আপনি একদিন এই কেজে
ব্ল্যাক ডায়মন্ড, পিঙ্ক ডায়মন্ড হয়ে চলে আসবেন। সবটাই আপনাদের জন্য। তো একজন সাধক ছিল, দারুণ লেভেলের সাধক, সারাক্ষণ ঠাকুরের জপ করে। ধরুন রামকৃষ্ণদেব সারাক্ষণ মা তারার ভক্ত। তো একজন গেছে, সে বলছে যে ঠাকুর, আমাকে ঠাকুর দেখাতে হবে। বলছে ঠাকুর তুই কি দেখবি, তোর এখন আত্মা শুদ্ধ হয়নি। বলছে না, আমি ঠাকুর দেখবো। বলে প্রায় আসে। তখন ঠাকুর মশাই বললেন ঠিক আছে, যে তুই একদিন আসিস সেই রকম টাইমে আমি তোকে ঠাকুর দেখাবো। তো যথারীতি ও দিনকার এসছে। আসার পরে রামকৃষ্ণদেবকে বলছে চলুন আমাকে আবার ঠাকুর দেখান। বলছে না, এখনো তো সময় হয়নি। বলছে না, আমি আর সহ্য করতে পারবো না, আমাকে ঠাকুর দেখাতেই হবে। তা বলছে তুই আর একটা মাসের কোর্স আছে, তুই যদি কমপ্লিট করতে পারিস তাহলে তুই 100% ঠাকুরকে তোকে দেখাতে পারবো। তুই অনেকটা জায়গায় এসেছিস, কিন্তু কমপ্লিট হতে গেলে তোকে আরো একটা মাস লাগবে। তো দেখলে এতদিন তো ঠাকুর ঠাকুর করছি, তো ঠাকুর দেখার জন্য হাত 1 মাস করবো, ওটা বোঝা গেল। তো আবার সেই ঠাকুর বলে দিয়েছে কি, যে সারাক্ষণ ঠাকুরের নাম বলবি, খেতে বসতে শুতে ঘুমাতে সারাক্ষণ ঠাকুরের তুই নাম করবি, তাহলে তুই ঠাকুরকে কিন্তু 1 মাস পরে দেখতে পাবি। বেশ ভালো। তো যথারীতি ওই কন্টিনিউ ঠাকুর নাম করতে করতে একদিন সেই নির্ধারিত দিন, নির্ধারিত সময়, নির্ধারিত ক্ষণ চলে এসছে। গুরুদেবের কাছে এসছে, মানে রামকৃষ্ণজির কাছে এসছে যে ঠাকুর, তুমি তো ঠাকুর দেখাবে বলেছিলে, তাহলে আজকে আমাকে ঠাকুর দেখাও। বলছে হ্যাঁ, আজকে তোকে ঠাকুর দেখাবো, চল। তো ঠাকুর দেখতে গেলে আগে তো শুদ্ধ হতে হবে, স্নান করতে হবে, চল সমুদ্রেতে চান করি। বলে দুজনে মিলে যাচ্ছে, গুরু শিষ্য। যেতে যেতে কিছুটা দূর পরে সমুদ্রে নামলো। একটু জল, হাঁটু জল, কোমর জল, বুকটার যখন জল এসছে তখন রামকৃষ্ণদেব বলছে তুই ডুব মার। যখন ডুব মেরেছে, গুরুজি কি করছে, ও তো ছটপট 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 করছে। আর মানে আর কিছুক্ষণ 1-2 সেকেন্ড থাকলে মারা যাবে, মানে একদম দম। যখন দেখছে নিস্তেজ হচ্ছে, তখন গুরুদেব উঁচু করে তুলেছে, করছে যে গুরুদেব আমি বাঁচতে চাইছি, আপনি আমাকে মারতে চাইছেন, আমি মরে যাচ্ছি, আপনি বুঝতে পারছেন আমার আর বাঁচার কোনো মানে মানে উপসর্গ নেই, তাও আপনি জলের মধ্যে চেপে ধরে আছেন। গুরুদেব বলছে বাবা শান্ত, বাবা শান্ত, তুমি কি ঠাকুর ডাকছিলে? তোমাকে যখন জলের তলায় ডুব দেওয়া হয়েছিল, যখন চেপে ধরেছিলাম, যখন তুমি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছো, তখন কি তুমি ঠাকুরকে ডাকছিলে? বলে না গুরুদেব। বলে তাহলে তুমি ঠাকুর আমি দেখাবো কি করে? তুই তো বলেছিল যে সারাক্ষণ তোকে ঠাকুর ডাকতে হবে। পয়েন্টটা বুঝতে পারলেন তো? সাকসেস আপনার ট্রেন যদি হার্ড টাইম সকাল বিকেল সন্ধ্যা ঘুমাতে যদি মরি থাকতে পারেন, তাহলে কি হবে? সবাই আমরা অ্যাচিভার, সবাই আজকের আমাদের যে সাথী ম্যাডাম যেটা দেখে গেলেন, সবাই আমরা ডায়মন্ড ইন ফিউচার। জাস্ট 3 থেকে 6 মাস এই পাগলামিটা শুরু করুন, এই পাগলটা আপনি হয়ে যান, দেখবেন 100% কিন্তু আপনারা সবাই আজকে অ্যাচিভার হিসেবে নেক্সট প্রোগ্রামে আমরা ডায়মন্ড হিসেবে আপনাদের সঙ্গে মিট হবে। থ্যাংক ইউ হোস্ট। ওকে, থ্যাংক ইউ। সাড়ে ভাটিয়ে বিক্রম চাইব, জোরদার বিক্রম, এগুলো ভাটিয়ে 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 বিক্রম। ওকে, থ্যাংক ইউ। তো স্যার যে স্টোরিটা বললেন খুব মারাত্মক। আপনারা সবাই বুঝতে পেরেছেন তো? আমাদের কি করতে হবে? ডাকতে হবে, ঠিক আছে? ডাকবো তো? তো আর বেশি লেট করবো না। অ্যাকচুয়ালি টাইম খুব শর্ট, সেই অবস্থাতে আবার কি একটু নাচা গানা হবে? হবে তো? ওকে, থ্যাংক ইউ। তো নাচবো, আমরা নিজেরাই গাইবো, নিজেরা আনন্দ করব, নিজেরা মজা নেবো। তো আমি মঞ্চে জিনাদেরকে ডাকতে চলছি, তাদের জন্য একটা ফাটিয়ে বিক্রম আমি আগে চেয়ে নেই। ফাটিয়ে বিক্রম চাইবো। তো আমি যাদের ডাকতে চলছি, তোমাদের সেই র্যাঙ্ক, ফার্স্টে যে র্যাঙ্কটা গেল, আমি বলেছিলাম অ্যাসোসিয়েট র্যাঙ্ক আমাদের ডাকা হয়নি, বিল্ডার র্যাঙ্কে ডাকা হয়েছে। নেক্সট যে র্যাঙ্ক আছে কনসালটেন্ট র্যাঙ্ক। তো সেই কনসালটেন্ট র্যাঙ্ক যারা অ্যাচিভ করেছেন, এই সামনে গত 4 মাস থেকে আজ পর্যন্ত যারা কনসালটেন্ট র্যাঙ্ক অ্যাচিভ করেছেন,
আমি তাদেরকে ডাকবো। ডাকার আগে দুটো কথা না বললে নয়। আমাদের কনসালটেন্ট র্যাঙ্কের উইকলি ইনকাম কত আছে কে বলতে পারবেন? কনসালটেন্ট র্যাঙ্কে হ্যালো, দেখেছেন? উইকলি 50,000 টাকা, তাই তো? তাহলে মাসে কত? 2 লক্ষ টাকা। ম্যাডাম খানিকক্ষণ আগে বলেছিলেন যে আইপিএস বলুন আর গেজেটেড অফিসার বলুন এদেরকে পার করে গেছে। ইয়েস অর নো? এবং তার মধ্যে মোমেন্টাম বোনাস আমাদের কত পার্সেন্ট আছে? মোমেন্টাম বোনাস, মোমেন্টাম বোনাস কত? ইয়েস, 4%। মোমেন্টাম বোনাস, মোমেন্টাম বোনাস 4%, 8%। ঠিক আছে? আরে বাবা, আমি কি যাচাই করে নেবো না? একটু আমরা তো যাচাই করব। সোনা তো লোহা লোহার জায়গায় যাবে, সোনা সোনা থাকবে, ইমিটেশন ইমিটেশন থাকবে। সোনা ইমিটেশন একই দেখতে, ইয়ে শূন্য, কাজটা আলাদা, হয় কি না? তো সেই কনসালটেন্ট এক্সপার্টদের জন্য একটা ভাটিয়া বিপ্লব চাইবো, যোদ্ধা বিপ্লব চাইবো, মিউজিক স্টার। সেই কনসালটেন্ট র্যাঙ্ক এক্সপার্ট গত 4 মাস পর্যন্ত যারা কনসালটেন্ট র্যাঙ্ক অ্যাচিভ করেছেন তাদেরকে মঞ্চে ডেকে নেওয়ার জন্য ভাটিয়া বিপ্লব চাইবো। ওনাদেরকে মঞ্চে আসার জন্য আমি রিকোয়েস্ট করছি, ওনাদেরকে মঞ্চে আসার জন্য আমি রিকোয়েস্ট করছি। কনসালটেন্ট র্যাঙ্ক এক্সপার্ট আজ থেকে 4 মাস আগে পর্যন্ত যারা কনসালটেন্ট র্যাঙ্ক অ্যাচিভ করেছেন ওনাদেরকে মঞ্চে ডাকার জন্য রিকোয়েস্ট করছি। ভালোবাসার দিন না। আমি ডেকে নিচ্ছি, ডিরেক্টর যিনারা আছেন ওনাদেরকে বরণ করে দেবো, ডেকে নিচ্ছি। প্রত্যেকের হাতের ভালোবাসা প্লিজ। ফাটিয়ে বিপ্লব চাইবো, ফাটিয়ে জোরদার বিপ্লব। বরণ করার জন্য রিকোয়েস্ট করছে সাবিজি আছেন ওনাদেরকে বলছে রেখে দিচ্ছি, ওদেরকে বরণ করার জন্য। প্রত্যেকের হাতে ভালোবাসা
কোথায় কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে, হাতের ভালোবাসা হচ্ছে না কিন্তু আমি কষ্ট কোথায় হচ্ছে একবার বুঝতে পারছি তো আপনাদের কোথায় হাতের ভালোবাসা, আমাদের হাতের ভালোবাসা মানে কিন্তু আমরা কিন্তু প্রত্যেককে কিন্তু এখানে দেখাবো আমাদের হাতের ভালোবাসা চাই। হাতের ভালোবাসা তো আমি এবার দেখে নিচ্ছি অল কনসার্টে নেজবার এটা অল কনসার্ট দিয়ে নেজবার আমি মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি অল কনসাল্টিং দিয়ে নেজবার অল কনসাল্টিং দিয়ে নেজবার জন্য আমি মঞ্চে দেখে নিচ্ছি অল কনসাল্টিং দিয়ে নেজবার অল দেখে নিচ্ছি ওই কনসাল্টেন্ট নেই একবার ওই কনসাল্টেন্ট নেই একবার ওই যিনারা আছেন ওই কনসাল্টেন্ট নেই একবার প্রত্যেকটা মানুষ আমি দেখে নিচ্ছি ওনাদেরকে বরণ করার জন্য আমি যদি তাদেরকে রিকোয়েস্ট করবো ওনাদেরকে বরণ করে নিই। আমার মনে হচ্ছে আরো কনসালটেন্ট ব্যাংক যিনারা আছেন প্রত্যেকে রিকোয়েস্ট করবো আমি মঞ্চে চলে আসি কনসালটেন্ট ব্যাংক একবার প্রত্যেক কনসালটেন্ট ব্যাংক একবারকে বলবো প্রত্যেক কনসালটেন্ট ব্যাংক একবার এখন কনসালটেন্ট ব্যাংক একবার যিনারা আছেন আর মনে হচ্ছে কেউ নেই প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনাদের হাতের ভালোবাসা আর অন্য কিছু নয় আমি আর কিছু চাই না টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু চাই না শুধু হাতের ভালোবাসা প্রত্যেক কনসালটেন্ট ব্যাংক যিনারা আছেন প্রত্যেককে কিন্তু নৃত্য চাই আপনি আমার হাতের ভালোবাসা দিন প্রত্যেকে যাতে নৃত্য করে এখানে প্রত্যেকে নৃত্য দেখাও আমি প্রত্যেকে নৃত্য করবো রিকোয়েস্ট চাইবো
রিকোয়েস্ট করবো একটু বসে পড়ুন প্লিজ প্লিজ। এবার আমরা তো শুনবো 1 মাসে 2 লাখ টাকা, হ্যাঁ কি না? আমরা সেই সমস্ত রাজপুত্র পেয়েছি, রাজকুমারদের পেয়েছি। ইয়ে শোনো, আমরা শুনবো ওনাদের মুখ থেকে ওনাদের সাকসেস। তো আমি সর্বপ্রথম আসবো আমাদের বয়সী মানুষ, নবীন মানুষ, নবীন। তো স্যার আমাদের উদ্দেশ্যে তো আপনি তো কিছু বলবেন। হ্যালো, একদম শোনাচ্ছি। তা আমি এই এতে মরিঙ্গতে এসেছিলাম একমাত্র প্রথম অন্তরা ম্যাডাম এবং ময়না ম্যাডাম, ওনারাই আমাকে এটা বলেছিলেন যে আপনি আমাদের এই কর্মযুক্ততে সহযোগিতা করুন। তা আমার গ্রামেতেই আমি একটা প্রোগ্রাম করেছিলাম, তো তাতে ময়না ম্যাডাম ছিলেন এবং অন্তরা ম্যাডাম ছিলেন, আর সাথী ম্যাডামও ছিলেন, অঞ্জনবাবুও ছিলেন। তো ওনারা আমার গ্রামেতে আমি প্রথম প্রোগ্রাম করাই, তখন আমাকে অনেকেই উপহাস করেছিলেন, বলতে একটা পাগলের মতো একটা প্রোগ্রাম করাচ্ছে, এতে মানুষ ভালো হবে। তা আমি নিজে খেয়ে যখন দেখলাম যে না আমি ভালো হয়েছি, তো সেই জন্য আমি এই এতে বলছি যে সবাই আপনারা এই মরিঙ্গটা খেয়ে সাহায্য করুন। এবং তার সঙ্গে সঙ্গে আমাকে বিশেষ করে সহযোগিতা করেছেন এই মান্নাবাবু এবং তার সঙ্গে অঞ্জনবাবু। আমাকে অশেষ ধন্যবাদ জানাই ওনাদেরকে, ওনারা না সহযোগিতা করলে আমি এই জায়গায় আসতে পারতাম না। জয় মরিঙ্গ, জয় মরিঙ্গ, জয় জয় মরিঙ্গ। বয়স 12 বছর। ইয়েস, তো স্যারের জন্য একটা ভাইয়া বিক্লাব। 12 বছর, হ্যাঁ, আর 9 বছর। স্যার কোথা থেকে এসেছেন? হ্যাঁ, তবে স্যারের সম্পর্কে একটু বলি। স্যার হচ্ছে রিসেন্ট এই খানিকক্ষণ আগে দেখা গেছে স্যার কনসালটেন্ট হয়েছে, বিজনেস পেয়েছেন, আজকে নিউ কনসালটেন্ট স্যার। তো স্যারের জন্য একটা জোরদার বিক্লাব। আমি বীরভূম থেকে এসেছি, আমার নাম হচ্ছে ধ্রুবনারায়ণ ভান্ডারী। তো আমি এই মরিঙ্গতে এসেছি যার জন্য সেই সোমনাথ মণ্ডল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। যদিও এই মানুষটার সঙ্গে আমার কোনোদিন মুখোমুখি পরিচয় হয়নি এখানে আসার জন্য, আমি ফেসবুকের মাধ্যমে ওনার সঙ্গে আমার পরিচয় এবং সেখান থেকেই আমি মরিঙ্গতে আসি। এবং এই আজকের যে কনসালটেন্ট র্যাঙ্ক অ্যাচিভ করতে পেরেছি, এই অ্যাচিভমেন্টটা আমি আমার জুনিয়রদের উদ্দেশ্যে তাদের কৃতিত্ব দিতে চাই, কারণ তাদের সহযোগিতা ছাড়া তো আমার পক্ষে এটা করা সম্ভব নয়। তো আমি আমার পরিবারের অসুস্থতার জন্যই চিকিৎসার খোঁজ নিয়ে খুঁজতে খুঁজতে ফেসবুকের মাধ্যমে দেখতে পাই, সেখান থেকে আমার যোগাযোগ। তো আমি গত 24শে মে 2021 জয়েন করি এখানে। এই 4-5 মাসের মধ্যেই আমি এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। আগামী দিনে চেষ্টা করবো জুনিয়রদের সহযোগিতায় এই বিজনেসটাকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং প্রত্যেক সমাজের উপকারের জন্য প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো স্যারের জন্য কি একটু হাতের ভালোবাসা হবে না? তবে আমরা জানি আপনারা আছেন, আমার জন্য একটা বিক্রম হবে না, এত করতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম শক্তিপদ বেরা। আমি পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা থেকে এসেছি। তো আমার এখানে আসার সূত্রপাত অশোকবাবু এবং আমাদের ডাক্তারবাবু সুব্রত পাঁজা আর মান্নাবাবু, আমাদের কিছু কথা আলোচনা পেয়ে আমি মরিঙ্গতে জয়েন করেছি। তো আমি গতকাল থেকে যে আলোচনাটা পেয়েছি এখানে, আমার ছোট একটা ঘটনার কথা মনে পড়ে যে সত্যি যদি কেউ অন্ধ হয়ে থাকে, অন্ধ ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে মরে না। যারা অন্ধ হয়ে যদি একটু থাকা যায় বা ইমিডিয়েট সিনিয়রের কাছে যদি অন্ধ ব্যক্তির মতো যদি থাকা যায়, তাহলে ওনারাই রাস্তা ধরে ধরে পার করে দেবে এবং একটা বন্ধুত্ব জায়গা পৌঁছে যাবে। কারণ চালাক চতুর যারা হয় তারা কিন্তু মারা যায়। চালাক ব্যক্তিরা যখন পথ পারাপার হয় তখন তারা নিজের প্রতিও যেমন আস্থা থাকে না,
যে ব্যক্তি ধরে নিয়ে যাচ্ছে তারও প্রতি আস্থা থাকে না। সে তখন কি করে, এধার ওধার ছোটাদৌড়া করে আর গাড়ি চাপা করেই মরে। আমি যেটুকু শুনলাম বা যেটুকু দেখছি, আমি যদি একটু অন্ধ হয়ে আমি মান্না সাহেবের হাতটা বা সুব্রত পাঞ্জার হাতটা বা আমাদের অশোকবাবুর হাতটা ধরে রেখেছি, কিন্তু আমি কীভাবে পৌঁছে গেছি আমি নিজেও জানি না। এটা একটা বলবো। আর আমি আমার সিনিয়রদেরকে ছোটো করছি না, তো আমার সিনিয়রদেরকে হাতির সঙ্গে একটু তুলনা করছি। কারণ হাতির বাচ্চা হাতিই হয়, আর শুকুরের বাচ্চা শুকুরই হয়। দেখবেন শুকুর দেখেছেন, শুকুরকে কোনো ব্যক্তি যদি ঢেলা ফেকে পেছন থেকে দেখবেন খুঁতখুত করে খেলিয়ে নিয়ে যাবে। আর হাতির পেছনে যদি কেউ ঢালা ফেকে দু এক ঘাম মারে, তাহলে কিন্তু হাতি কিন্তু তার গন্তব্যস্থলে ঠিক জায়গায় সে পৌঁছাতে পারবে। তা আমি আমার টিমকে নিয়ে একটা হাতির বাচ্চা হিসাবে আমরা আমার স্যারের পেছনে ধরে যাচ্ছি এবং দেখছি আমি কী করে তাড়াতাড়ি ডায়মন্ড হব। এটা আমি একটা চিন্তা ভাবনা নিচ্ছি আজ থেকে। এই বলে আমি আমার ছোট্ট শেষ করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ স্যারের জন্য। আমি আর বেশি যাবো না, ম্যাডামের প্রশ্ন। নমস্কার, উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম। আমার নাম পম্পা টিকাদার, আমি হাবড়া থেকে এসেছি, হাবড়া যেটা উত্তর 24 পরগনা হাবড়া। আজকে আমি যে র্যাঙ্কটা অ্যাচিভ করেছি তা আমাকে হেল্প করেছেন আমার সিনিয়র ডোডো স্যার, টিনা ম্যাডাম এবং মান্না স্যার। ওনাদের মার্গদর্শনেই আমি আজকে এই র্যাঙ্কটা অ্যাচিভ করতে পেরেছি। মরিঙ্গোতে আসা আমার কারো কাছে শুনে নয়, জাস্ট আমার বাবার অসুস্থতার কারণেই আমার এখানে আসা। হয়তো বাবার কথা বলতে গেলে আমার গলা ভরে যায় এই জন্যে, বলে ভগবান সব রাস্তা বন্ধ করে দিলেও একটা রাস্তা খোলা রাখে। আমার জন্য শুধু মরিঙ্গোটাই হয়তো খোলা রেখেছিলেন। কারণ 2014-তে যখন আমার হাজব্যান্ড মারা যায়, আমি এমপি থেকে ফিরে আসি ওয়েস্ট বেঙ্গলে। আসার পরে তার আগে থেকেই আমার বাবা অসুস্থ ছিলেন। আমি আমার 12 বছরের ছেলেকে নিয়ে কলকাতায় ফিরে আসি। আসার পরে দেখি বাবা মরণাপন্ন, বাবা হার্টের প্রবলেম ছিল এবং বাবা তখন 5 বছর বিছানায়, কাজ করতে পারতেন না। আর আমিও কি করব খুঁজে পাচ্ছিলাম না। যদিও আমি ওখানে ছোটো মোটো আরএমপি ডাক্তার প্র্যাকটিস করতাম, কিন্তু যেহেতু হঠাৎ করে স্বামী মারা যাওয়াতে আমার নিজেরও ব্রেন এমনটাই হয়ে গেল যে জ্বর হলে প্যারাসিটামল দিতে হবে সেটাই যেন আমি ভুলে গেছিলাম। তার জন্য আমি সেখানে প্র্যাকটিসও শুরু করতে পারি না। তারপরে বাবা অসুস্থ থাকার কারণে বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। সে হয়তো একজন, সে হচ্ছে আমার ছোট মাসি, উনি আমাকে খবর দিলেন যে মরিঙ্গো নামে একটা ওষুধ আছে যেটা খেলে হার্ট ঠিক হয়ে যায়। তো সেইভাবে আমি ওটা মাসিকে দিয়ে আনিয়ে খাওয়াতে শুরু করি। 4 মাস পর থেকে যখন রেজাল্টটা পাই তখন আমি মরিঙ্গোকে কি আছে খুঁজতে শুরু করি এবং বাবাকে খাওয়ানোর আগে আমি নিজে 1 মাস ইউজ করার পরে যখন দেখি না মরিঙ্গো সত্যি খুব ভালো কাজ করে, কারণ আমার নিজের শ্বাসকষ্ট ছিল আর যে আমি খুব ভুলে যেতাম, যেটা আমি রাস্তায় চলতে চলতে রাস্তা ভুলে যেতাম। আমার 12 বছরের ছেলে আমাকে রাস্তা ঘরে ফিরিয়ে নিয়ে আসতো রাস্তা ঠিক করে। সেই জায়গা থেকে দেখি যে না ভালোই তো কাজ করছে, বাবাকে খাওয়াতে শুরু করি। যখন বাবা 4 মাস পরে সুস্থ হন তখন আমার মা 2016-তে আমার মা কিন্তু বেশি পড়াশুনো জানেন না, ক্লাস 4 পাস। উনি আমাকে বললেন যে এটা এমনই একটা জিনিস যে এটা আগামী দিনে সবার লাগবে। তখন আমি বললাম, আমার মায়ের ওই ছোট্ট কথাটা, ওই ছোট্ট সিদ্ধান্তটার উপরে আমি বললাম না তাহলে আমি এটা কাজ করব, কিন্তু কি করে করতে হয় কিভাবে করতে হয় কিছু জানি না। আমি জাস্ট মেডিসিনটা এনে খাওয়াচ্ছিলাম, তারপরে অনলাইন ধীরে ধীরে খুঁজতে শুরু করি। করার পরে আমি যখন এটাকে নিয়ে একটু একটু করে কাজ করতে এগোতে থাকি তখন একজন লিডারের সন্ধান পাই। তিনি আমাকে যথেষ্ট হেল্প করেছিলেন এই কাজটা এগিয়ে নিয়ে যেতে।
সেটা এবিএস গ্রুপের ছিল। কিছুদিন পরে সেটা ভেঙে চুরে যায়, আমি আবার নিচে পড়ে যাই, একদম মাটিতে মিশেই যাই, কিন্তু মরিঙ্গ ছাড়তে পারিনি। একা একাই কাজ করছিলাম। 4000 টিমের মধ্যে আমি একাই ছিলাম। বড় বড় লিডাররা আমার কাছে এসেছিল আমাকে অন্য টিমে নিয়ে যেতে, অন্য কোম্পানিতে নিয়ে যেতে। আমি বলি মরিঙ্গ থেকে যাব না, মরিঙ্গ যতদিন আছে কোম্পানি আমি ততদিন আছি। তখন আমি যখন একা একাই কাজ করছি, সেই মতো অবস্থায় আমাকে আমার হেল্প করেন, আমাকে এসে আবার হাত ধরেন আমার ডোডো স্যার আর তাপসী সমন্তা ম্যাডাম। এবং আজকে যে এখানে এসে পৌঁছেছি সম্পূর্ণটাই ওনাদের, আর গাইড করেন মান্না স্যার আমাকে। তো ওনাদের জন্য অশেষ ধন্যবাদ। তো আমি এখানেই শেষ করছি আমার মরিঙ্গোতে আমার জার্নি। আমার প্রথম থেকেই টার্গেট ডায়মন্ডের ছিল, আর সেই টার্গেট আমার আছে। এখন আমি একটা সঠিক রাস্তা পেয়েছি, সঠিক গাইডেন্স পেয়েছি এখানে যে এবিএস গ্রুপ। আমি এই এবিএস গ্রুপের সঙ্গে কাজ করে ভীষণ 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 খুশি। এত সুন্দর একটা টিমের মধ্যে যদি আমি প্রথম থেকে থাকতাম, তাহলে আজকে আমিও এখানে ডায়মন্ড, আমি এটুখানি বলতে পারি। তো সেটা হয়নি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি টাইম খুব ভীষণ শর্ট। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করবেন। আপনারা আপনাদের আসনে প্লিজ একটু আসন গ্রহণ করুন। ওকে, থ্যাংক ইউ। আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে যাবেন। কেমন লাগলো? ফাটাফাটি না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টাইম ভীষণ শর্ট। কি করবো, এত অ্যাচিভমেন্ট, এত অ্যাচিভমেন্ট, শুধু অ্যাচিভমেন্টে ভরপুর। শেষ করতে পারবো কিনা আমি জানি না, তবে শেষ করবো আজকে। কোনো কথা হবে না, অনেক কিছু বাকি আছে, সবে তো শুরু, অনেক বাকি আছে। তো দেখুন, এই সমস্ত লিডারদেরকে দেখলাম, তো এদের সেই স্বপ্নের জায়গাটা পর্যন্ত কিন্তু যিনারা পৌঁছে দিয়েছেন। আমরা কিন্তু আর লেট করবো না, সেই সমস্ত স্যারদেরকে ডেকে নেবো, ম্যাডামদেরকে ডেকে নেবো, যারা যেই র্যাঙ্ক আমাদের ডিরেক্টর র্যাঙ্ক খুব মারাত্মক লেভেলের একটা র্যাঙ্ক, যাকে আমরা মাস্টার র্যাঙ্ক বলে থাকি। তো সেই ডিরেক্টর র্যাঙ্ক অর্থাৎ আমরা জানি একটা স্কুলে টিচার থাকে, তাই না? দেখুন, টিচার হচ্ছে মানুষ তৈরি করার কারিগর, ইয়াশন্য। তো আমাদের এই মরিঙ্গ লিডারদের তৈরি করার কারিগর কিন্তু ডিরেক্টর লিডার। তো সেই ডিরেক্টর লিডার যাদের সপ্তাহে কত ইনকাম করতে পারে, ডিরেক্টর লিডার সপ্তাহে কত ইনকাম করতে পারে বলুন? কি হলো, আমাকে বলতে হবে? হ্যাঁ, ডিরেক্টর লিডার সপ্তাহে কতটা ইনকাম করতে পারে? হ্যাঁ, টোটাল কত ইনকাম করতে পারে? ইয়েস, মাসে 2 লক্ষ টাকা যেই মানুষগুলো রোজগার করেছেন আমরা তাদের দেখবো তো? কষ্ট হচ্ছে কোথায় কি বুঝতে পারছেন? আমি আসতে বলছি। ও, কোন লাইট? আমার তো ভালো লাগছে, চিকচিক করছে। তো সেই সমস্ত লিডারদেরকে আমি ডেকে নেবো, যিনারা এক মাসে 2 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারে। এবং আজকে এখনই দেখলাম যে কনসালটেন্ট লিডারদেরকে বিল্ডার, এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট, যে সমস্ত লিডারদেরকে যিনারা তৈরি করেছেন, যিনাদের ছত্র ছেড়ে যিনারা রেখেছেন, আমি সেই লিডারদেরকে মঞ্চে ডেকে নেবো। আজ থেকে 4 মাস আগে পর্যন্ত যিনারা ডিরেক্টর লিডার কমপ্লিট করেছেন, ওনাদেরকে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করবো। ওনাদের জন্য একটা ফাটিয়ে বিপ্লব চাইবো, জোরদার বিপ্লব চাইবো। ডিরেক্টর লিডারদেরকে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করবো। আজ থেকে 4 মাস আগে পর্যন্ত যিনারা ডিরেক্টর র্যাঙ্ক হোল্ড করেছেন, ওনাদেরকে মঞ্চে আসার জন্য আমি রিকোয়েস্ট করছি। এবং ওনাদেরকে বরণ করার জন্য অল ডিরেক্টর লিডার আজ থেকে 4
লিডার আছে ওনাদেরকে মঞ্চে ডেকে নেবো। আজ থেকে 4 বা 7 বছর যিনারা ডিরেক্টর লিডার হয়েছেন ওনাদেরকে মঞ্চে ডেকে নেবো এবং ওনাদেরকে বরণ করার জন্য অল ডায়মন্ডকে ডেকে নিচ্ছি। অল ডায়মন্ডকে মঞ্চে ডেকে নেবো। অল ডায়মন্ড ওনাদেরকে বরণ করার জন্য অল ডায়মন্ড লিডারকে ডেকে নেবো। অল ডায়মন্ড লিডার আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। আপনারা কিন্তু আমাকে মিসলিড করছেন। আপনারা বলেছিলেন আমার সঙ্গে থাকবেন। প্রত্যেক ডিরেক্টর ব্যাংকে ছেলেরা আছেন, প্রত্যেক ডিরেক্টর ব্যাংকে ছেলেরা আছেন, প্রত্যেককে বলতে ডেকে নেবো। ওই প্রত্যেক ডিরেক্টরকে আমি বলতে ডেকে নিচ্ছি। ওই যিনারা ডিরেক্টর আছেন আপনারা প্রত্যেকে বলতে চলে আসুন। আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্রত্যেকে বলতে চলে আসুন। রিকোয়েস্ট করবো যিনারা সামনে দাঁড়িয়ে আছেন, প্লিজ যিনারা সামনে দাঁড়িয়ে আছেন প্রত্যেকে একটু বসুন। প্রত্যেকে বসুন, বসে বসে রিকোয়েস্ট করবো সামনে যিনারা আছেন আপনারা প্রত্যেকে বসে পড়ুন। আর যিনারা আছেন প্রত্যেকে বসে আসার জন্য রিকোয়েস্ট করছি। El mundo nos quiere, me quiere, toda mi vida se mueve. Mira el ritmo como los tiene, a donde su propio entretiene. Mi música los tiene fuerte bailando y
baila así. ওকে প্রত্যেকে জীবনে দাঁড়িয়ে আছেন, প্রত্যেকে রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের জায়গায় বসে পড়ুন। প্রত্যেকে যে যার জায়গা থেকে প্রত্যেকে একটু হাতের ভালোবাসা করুন, প্রত্যেকে এনজয় করুন আপনাদের জায়গা থেকে। আপনারা প্রত্যেকে এনজয় করুন La fiesta no para, peña comienza. এবং আমরা প্রত্যেকে নিয়ে মজা নেবো, প্রত্যেকে নাচবো। প্রত্যেকে নাচবেন না? নাচবেন না সাহেব? হ্যাঁ সাহেব, আমরা নাচবেন না? আমার সঙ্গে নাচতে Lo diciendo bien, que le gusta. প্লিজ আপনাদের প্রত্যেকে আপনাদের জায়গা থেকে একটু হাতের ভালোবাসা আর আপনাদের জায়গা থেকে আপনাদের এনজয় করবেন। আপনাদের জায়গাতে বসে প্রত্যেকে এনজয় করুন। এই জিনিসটা নিজেরাই ভাবছে না। আসবেন, যাকে নাচবেন আমাকে দিচ্ছেন, আমি তো সব করবো। যে ডাক্তার করেন ভিয়েরা, ওনাকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম, শ্রদ্ধা আর ভালোবাসা জানাই। আর যে কথাটা বলি, এই মঞ্চে তুলে আমাকে সম্মানিত করা হয়েছে, সেজন্য আমি গর্বিত। কিন্তু এই গর্ব কোনো সময়ের জন্য যেন আমার মধ্যে অহংকারে পরিণত না হয়, আমি যেন স্বার্থপর না হয়ে যাই। আমি মরিঙ্গতে এসেছি মাত্র 1 মাস। কি সিস্টেমে হয়ে গেছি, আমার আপলাইনার স্যার সহদেব মান্নাবাবু, ডক্টর সুব্রত পাঁজাবাবু, ওনারাই জানেন। আমি ওনাদেরকে একটা কথাই বলেছি যে স্যার, আমি সেবক হতে চাই, আমি মানুষের সেবা দেব। কারণ আমি যে এলাকার মানুষ, আমি দাসপুরের মানুষ। আমার নাম শক্তিপদ আদক, পুকুরদহ গ্রাম। ওই গ্রামে একটি বিশেষ লক্ষ্মী পুজো হয় দাসপুরের প্রতিটি স্টপেজে। আমি মনে করি ওয়েস্ট বেঙ্গলের একটি সেরা পুজো আমার পুকুরদহের পুজো। তো সেই পুজোর আমি একজন সেক্রেটারি। দীর্ঘ 18 বছর ধরে এলাকার 10খানা গ্রামের মানুষ আমাকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে। শুধু তাই নয়, আমার গ্রামের যে এই যে স্কুল, সেই স্কুলের আমি একজন এমসির মেম্বার। বুঝতে পেরেছেন, আমার স্কুলের ওই গ্রাম, আমার স্কুল, আমাকে মানুষ খুব শ্রদ্ধা সম্মানের চোখে দেখে। এই মরিঙ্গ প্রোডাক্ট আমি 1 মাস অনেক মানুষকে খাইয়ে দিয়েছি। যদি ওনারা সুস্থতা পেয়ে যান, তাহলে আমি কথা দিচ্ছি, এই মরিঙ্গ আমি আগুনের গলার মতো ছুটিয়ে দেবো। আমার বন্ধু থাকবে, আমার এলাকার মানুষজন আমার খুব কাছে। আমি যেমন তাদেরকে খুব শ্রদ্ধা করি, সম্মান করি, ঠিক ওনারাও আমাকে খুব বিশ্বাস করেন। আর এই জায়গাটায় আমি খুব আত্মবিশ্বাসী। আমি পারফেক্ট, আমি সৎ, আমার কোনো নেশা নেই। একটাই নেশা, ওই বড় পূজা করব, মেলা করব, কলকাতা থেকে ভালো শিল্পী আনবো, ভালো প্রোগ্রাম করব। আর কি ওই মেলায়
প্রতিটি বছর যাতে এলাকার মানুষ তারা ভালো পোশাক পরে হাসি মুখে আমার মায়ের দর্শন করে, এটাই আমার নেশা। আর কিছু বলবো না। মরিঙ্গো, আমি তো বললাম যে আমার মরিঙ্গো প্রোডাক্ট যদি এলাকার মানুষের মুখে হাসি ফুটিয়ে দেয়, আমি আগুনের গোলা ছুটিয়ে দেবো। নমস্কার। তো স্যারের জন্য একটা ফাটিয়ে বিপ্লব ছিল, একটা ভালো একটা মেসেজ পেলাম। স্যারের যেই দিন জয়েনিং, সেই দিন অ্যাসোসিয়েট, সেই দিন বিল্ডার, সেই দিন কনসালটেন্ট, সেই দিন আমার ডিরেক্টর। তো স্যারের জন্য একটা জোরদার বিপ্লব। থ্যাংক ইউ। তো আমি একটু ফেসবুকে করেছি যাবো না বললে নয়, খুব ভালো মানুষ। হ্যাঁ স্যার নমস্কার। আমি খুব এমনিতে আজকে এক্সাইটেড আছি, কারণ এই মঞ্চে আমি ডাইরেক্টর এবং আমার সবথেকে বেশি ডাইরেক্টর এখানে উপস্থিত আছে, 4 জন। ধন্যবাদ জানাই দর্শক, ধন্যবাদ জানাই। আজকে যে মানুষটাকে সঙ্গে না পেলে আমি হয়তো মরিঙ্গোই আসতেও পারতাম না বা মরিঙ্গোর খবর পেতাম না। তো সেই আমার ডায়মন্ড স্যার, মিস্টার উজ্জ্বল মণ্ডল স্যারকে আমার তরফ থেকে প্রণাম জানাই, ভালোবাসা জানাই। এবং তার সঙ্গে যিনি আমাকে আরও সহযোগিতা করেছিলেন, এই সহদেব মান্না স্যারকে এবং বিমল স্যারকে আমার যে প্রণাম জানাই। এবং আমাদের এপিএস গ্রুপের ফাউন্ডার মিস্টার অলোক লোকেশ স্যারকে আমার তরফ থেকে সহস্র প্রণাম জানাই। নাম ষষ্ঠী কুণ্ডু, বাড়ি বাঁকুড়া শিমলাপাল, পেশায় শিক্ষকতা করি। তা আজকে স্যার বললেন একটু খুব ভালো, এবং গত 2 দিন ধরে যে প্রোগ্রাম চলছে, খুব সুন্দর প্রোগ্রাম চলছে। তাহলে ছোটো একটা জিনিস বলি, একটা সায়েন্স বলি। কারণ আমি যখন যুক্ত হয়েছিলাম, একটু লাইটটা চলে আসুন। আমাকে এরকম বহু মানুষ বলেছিল যে স্যার যদি প্রোডাক্টটায় রেজাল্ট হয় তবে আমি ফাটিয়ে দেবো। স্যার দেখতে দেখতে 3 বছরে প্রায় 10,000 মানুষকে সুস্থ করে দিয়েছি, কিন্তু স্যার কেউ ফাটিয়ে দেয়নি। কেন জানেন তো? কারণ ফাটাতে হলে নিজেকে আগে ফাটাতে হবে, আগে সেই পরিমাণ নলেজ তৈরি করতে হবে এবং নিজের ভিতরে যে নেগেটিভিটিগুলো আছে সেগুলো বের করতে হবে। আজকে মরিঙ্গো প্রোডাক্ট রেজাল্ট দেয় কি দেয় না এটা বড় কথা নয়। আমি দেখে নিয়েছি সায়েন্সটা, যে মরিঙ্গো প্রোডাক্ট আমাদের টক্সিনকে বের করে, আমাদের অপুষ্টির থেকে পুষ্টি দেয়, আমাদের ফ্রি রেডিক্যালকে আটকায়, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তার মানে আমি এই প্রোডাক্টটা যদি ইউজ করি সুস্থ থাকবো। তাই সমস্ত মানুষকে আমি বলবো, এখানে উপস্থিত সমস্ত মানুষকে, সমস্ত লিডার্সকে এবং সমস্ত মরিঙ্গানকে, যে অসুস্থ মানুষ খুঁজবেন না, মরিঙ্গো খাওয়ানোর জন্য তাকে প্রপার সায়েন্স বোঝান এবং সুস্থ মানুষকে উপায় যে মরিঙ্গো প্রোডাক্ট খাওয়ান। আর যেদিন এই সুস্থ মানুষ মরিঙ্গো প্রোডাক্ট খাবে সেদিন আমাদের জয় হবে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস বলি যে কেন আমাদের এই মানুষগুলো আমাদের ফাটাতে পারে না, তারা নিজেরাই ফেটে ফুটে চলে যায়। একটা ছোট সায়েন্স দেখবেন, একটা কাচের গ্লাস নেবেন, তার মধ্যে জল নেবেন অর্ধেকটা, পরিষ্কার জল, কি দেখায়? পরিষ্কার দেখায়। দিয়ে তার মধ্যে আপনি 1 চামচ এই যে মাটি গুঁড়ো দিয়ে দেবেন, দিয়ে তারপরে চামচটা দিয়ে নেড়ে দেবেন, কি হবে? গোলা হয়ে যাবে। তারপরে আপনি সেখানে একটু জল ঢালবেন, দেখবেন যতটা প্রথমে ঘোলা দেখাচ্ছিল একটু পরিষ্কার দেখাচ্ছে। আর একটু জল ঢালবেন, আস্তে আস্তে গ্লাসটা ভর্তি করবেন, দেখবেন ঘোলা কিন্তু থেকে যাবে, একটু হয়তো স্বচ্ছতা এসছে কিন্তু ঘোলা কিন্তু থেকে যাবে। তারপরে আপনি তো সেই গ্লাসটায় খুব জোরে যদি আপনি জল ফোর্সফুলি জল যদি ফেলেন, কি হবে? আস্তে আস্তে সে ময়লাগুলো বেরিয়ে যাবে এবং স্বচ্ছ জল থাকবে। তাহলে আপনার এই যে মানে আজকে আমরা যে ওয়ার্কশপ অ্যাটেন্ড করছি, এখান থেকে আমাদের নেগেটিভিটিগুলো বের করে দিতে হবে এবং পুরো পজিটিভ নিয়ে আগামী দিনে আমরা কাজ করে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীকে আমরা রোগমুক্ত করব। এই অঙ্গীকার রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় মরিঙ্গো! জয় মরিঙ্গো! জয় মরিঙ্গো! থ্যাংক ইউ। এত এসিবার টাইম পাচ্ছি কোথায়, তাও প্রত্যেকে আমাকে মাফ করবেন। অ্যাকচুয়ালি ম্যাডাম আসি। গুড ইভিনিং। জয় মরিঙ্গো। নাম টিনা সমদ্দার, এসছি উত্তর 24 পরগনা, গুমা থেকে এসছি। আর সত্যি কথা বলতে কি আমার শরীর ভীষণ খারাপ।
আর মানে সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে আমার সামনে আমার সিনিয়র স্যাররা বসে আছে। আমি বিগত 2 বছর ধরে এখানে আসছি, সবসময় সুস্থভাবেই আসি। স্যাররা জানেন যে 5-6 মাস আগে আমার এবং আমার হাজব্যান্ড ডোনো সমাদ্দার আমাদের দুজনের মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট ঘটে, এবং সেই অ্যাক্সিডেন্টে আমি যে আপনাদের সবাইকে আবার দেখতে পাবো বা আপনাদের ভালোবাসা, আপনাদের সঙ্গে এত বড় একটা অ্যাচিভমেন্ট এই প্ল্যাটফর্মে আমি দাঁড়াতে পারবো, এটা আমি কখনোই ভাবতে পারিনি। এটা শুধুমাত্র আমার ঈশ্বরের দয়া, যার কারণে আজকে আমি বেঁচে ফিরে আসতে পেরেছি। কলকাতা কোনো হসপিটাল আমাকে রাখিনি, সেখান থেকে আমার স্যাররা জানে, এবং বিমল স্যার, মান্না স্যার এরা আমার বাড়িতেও গেছিলো। খুব অসুস্থতার মাঝখানেও আজকে আমি এসেছি এখানে। আর যার জন্য এখানটায় দাঁড়ানো তিনি আর কেউ নয়, তাকে আমি একটু প্লিজ ডেকে নিতে চাই। আমি মানে কিছুই করিনি এখানটায়, যিনি করেছেন সে আর কেউ নয়, মিস্টার ডোনো সমাদ্দার স্যার। প্লিজ আপনি হাতে বিক্রম চাইবো, ওকে থ্যাংক ইউ। এটা পড়ে গেছে, ওটা পড়ে গেছে, এটা পড়ে গেছে, এটা ওকে। হ্যাঁ, এবার ঠিক হয়েছে, পরিচয় দিয়ে দেবেন। ও আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ বললাম, আর দুজনের অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। আর এইখানে যে ভূমিকা শুধু আমাদের দুজনের নয়, আমার আপলাইন মিস্টার সৌদেব মান্না, বিমল হালদার স্যার, এদের মানে ভালোবাসা, এদের আশীর্বাদ জন্য আজকে এখানে। আর বিশেষ করে যাদের জন্য, যারা আমাকে সবসময় হেল্প করে, আমার টিম মেম্বাররা প্রত্যেকে এসে ওখানে বসে আছে, তাদেরকেও আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা রইল, এবং সঙ্গে হ্যাঁ সঙ্গে দাদাকেও থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। আর ম্যাডামের জন্য অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি একটা খুব বড় দুর্ঘটনা হয়েছিল কিছুদিন আগে, তো সেখান থেকে যে ফিরে এসেছেন, তো উপরওয়ালার অসীম কৃপা। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে স্যার আপনি আসবেন, আমি আছি স্যার, আমি বলবো। নমস্কার, আমি গৌতম ব্যানার্জি। প্রফেশনটা একটু অন্যরকম। আমি এর আগে মরিঙ্গো সেমিনারে অনেকবার এসেছি, কিন্তু কোনোবার ওই ভেতরে বসে থাকতাম আর এই পদ্মবর্ণী থেকে শাপলা ফুল বলে মনে হতো, বিকজ আমি একটা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের মানুষ। টালিগঞ্জে অভিনয়, সিনেমা সিরিয়ালে ছোটোখাটো কাজ করি। মরিঙ্গোটা আমার কাছে প্রথম এসেছিল, আমি তখন প্রায় মৃত্যুসজ্জায়, প্রচণ্ড অসুস্থ ছিলাম, যে কোনো কারণে একটা শারীরিক অসুস্থতা আছে। তারপর থেকে মরিঙ্গোটা আমার হাতে আসে, এবং ডাক্তার আমাকে বলেছিল যে 2.5 বছরের আগে আমার কর্মজীবনে ফিরে যাওয়া সম্ভব নয়। ইভেন ক্যালকাটা মেডিকেল কলেজে রেডিওলজি ডিপার্টমেন্টের ওরা ওদের ফ্রেন্ড একজন ফিজিওথেরাপিস্টকে ঠিক করে দিয়েছিল আমাকে ট্রিট করবার জন্য। তো ঈশ্বরের আশীর্বাদ, এক দেবদূতের মাধ্যমে মরিঙ্গো প্রোডাক্টটা প্রথমবার, আজ থেকে প্রায় 5 বছর আগের কথা বলছি, আমার হাতে আসে, এবং 2.5 বছর নয়, 9 মাসের মধ্যে আমি আবার লাইট সাউন্ড ক্যামেরার সামনে দাঁড়াতে পারি। বিমল স্যার, শ্রদ্ধেয় আমার রেডিয়েন্স গ্রুপের প্রধান কর্ণধার অলোক স্যার, এদের সঙ্গে আমার পরিচিতি সেই আশুতোষ মঞ্চ আর গর্গী সাধনের দিনগুলো থেকে। এদের বক্তব্য মরিঙ্গো সম্বন্ধে অনেক নলেজ আমাকে এনে দেয়। আমার সুস্থতা একটু তো ছিলই, সেটা অন্যতম কারণ। পরবর্তী সময় বিভিন্ন কারণে, যে কোনো কারণ হোক, আমি মরিঙ্গো থেকে একটু ডিটাচ হয়ে গেছিলাম। তো একটা কথা আছে না, যে তোমার ছাড়ুক আমি তোমার ছাড়বো না। আমার মরিঙ্গো আমাকে ছাড়েনি। 5 মিনিট আগেও জানতাম না আমি আবার মরিঙ্গোতে আসবো। জানলাম আমার ম্যাডাম ময়না মণ্ডল হাত দিয়ে আবার এন্ট্রি হলো, আমি এখানে এলাম। আর এই মুহূর্তে আমি বলি, মরিঙ্গোটা আমার কাছে একটা নেটওয়ার্কের থেকে বড় বিষয় হচ্ছে, এটা একটা সামাজিক দায়িত্ব হিসেবে আমি মনে করি। সমাজের প্রত্যেকটা মানুষ অসুস্থ এবং প্রত্যেকের সুস্থতা দরকার। আবার ডাইনিং ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে
গভর্নমেন্ট ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বড় বড় সেলিব্রিটি আছে যারা রীতিমতো অসুস্থ, সাধারণ মানুষের মতোই। তো আমি চেষ্টা করব যতটা সম্ভব, আমার পক্ষে সম্ভব, আমার চেষ্টা দিয়ে, আমার প্রয়াস দিয়ে আমি মরিঙ্গোটা সমাজে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যাতে পৌঁছে যায়। আমি প্রত্যেকে প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সিনিয়র লিডার ময়না মণ্ডল, ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি অঞ্জন স্যার, সৌদি মোহাম্মদ স্যারকে, যাদের অনুপ্রেরণা আমাকে আবার এই মরিঙ্গোর প্ল্যাটফর্ম উঠতে আজকে সাহায্য করেছে। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ স্যারের জন্য একটা বিপ্লব। আমি আর একজনের কাছে যাব, কি করবো এখন? হ্যাঁ, দুজনের রাগ হবে, দুজনের রাগ হবে। ওকে, থ্যাংক ইউ। আমি আছি। হ্যালো, আমি বজবজ থেকে এসেছি। আমার সিনিয়র তুষার দাস এবং আমার সিনিয়র তুষার দাস এবং ওনার আমাদের আপলাইন সবাই মানে ওকে ধন্যবাদ। যাই হোক, আমি একটা গল্প বলবো, আর কিছু বলবো না। আমি যখন এই মরিঙ্গ থেকে আসি এবং আমাদের প্রোডাক্ট নেওয়ার ব্যাপার দেওয়া নেওয়ার ব্যাপার আছে, তার সেই সময় আমি কলকাতায় আসি, আমার তুষারবাবুর বাইক করে আসি। তা আমাকে যে উনি প্রোডাক্টটা দেন সেটা হয়তো আপনারা সবাই চিনবেন, যে জানবেন, সেটা আমি জিজ্ঞেস করতে। যাই হোক, তা উনি 4 চাকা করে এলেন আমাকে প্রোডাক্টটা দিতে আমাদের। আমি গাড়িটা উনি দাঁড় করিয়েছে, আমাদের বাইকটা এক জায়গায় আছে। তা বাইকটা থেকে আমি ব্যাগটা নিয়ে আসতে গেছি। ব্যাগটা সেই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। সেই অ্যাক্সিডেন্টটা হঠাৎ শুনলাম আমার বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, সাইকেলের। যাই হোক, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি পরে শুনলাম। তো যাই হোক, তা আমাদের যিনি 4 চাকা করে যিনি এসেছেন, তা তিনি দেখলাম না ওনাকে সেবা করছেন। তা আমি হঠাৎ চমকে গেলাম, আমাদের গাড়ি ঘোড়াতে গিয়ে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তা আমার সিনিয়র দুষারবাবু বললেন না, ওরা সাইকেলে এ করে। তা আমি স্যার এরকম তাহলে হাত বুলিয়ে বরফ নিয়ে এসে এরকম করছে, কী ব্যাপার? বলছে এটাই আমাদের। যাই হোক, স্যার আমাদের জায়গাটা বললো। তা বললাম ঠিক আছে। যাই হোক, তা আপনারা বলুন এই স্যার কে? এই স্যার কে? আবার বলছি, এই স্যার কে? বলতে পারবেন এই স্যার কে? আপনাদের অনেকেরই জানা, কিন্তু সবার জানা না। হলো না, না হলো না, না হলো না। ইয়েস, অলোকপুর কর্মচার, যিনি আমাদের এবিএস গ্রুপের কর্ণধার। সব থেকে বড় কথা হচ্ছে যে উনি মানবিক, যে এরকমভাবে মানবিকভাবে আমাকে দেখিয়ে দিয়েছে, আমি ভাবতেও পারি না। হয়তো স্যারের হয়তো মনে নেই, কিন্তু আমি মনে রেখেছি যে মানবিকভাবে করতে পারলে সব কিছু হয়, সব মানুষকে সব পাওয়া যায়, সব মানুষকেই পাওয়া যায়। তো যাই হোক, তা আমি এই দেখেই আমার মরিঙ্গোর প্রতি আরও শ্রদ্ধা বেড়ে গেছে। তা ওনার প্রতি আরও মানে অনেক শ্রদ্ধা বেড়ে গেছে। তো যাই হোক, আমি এই বলি অফ করি। ওকে, থ্যাংক ইউ। আপনার মূল্যবান সম্পদ সাহেব, এতদিনের পরিশ্রমের ফল। ওকে, থ্যাংক ইউ। তো ওনাদের একটা জিনিস বাকি আছে, যেহেতু বড় মানুষের বড় ব্যাপার, বড় লিডার, বড় ইনকাম, বড় টাকা। হ্যাঁ, খুচরো পয়সা বেশি বাজে, টাকা আবার বাজে না। তো ওনাদেরকে বরণ করার জন্য, আর একবার বরণ করার জন্য আমি প্রত্যেক ডায়মন্ড লিডারকে মঞ্চে ডেকে নিচ্ছি। ডায়মন্ড লিডার ম্যাডাম, লিডার